ফ্লায়ারটা আসলে কি? হুম কি কোনটা খাতা আচ্ছা, আব্দুর রহিম আপনি মিউট করে নেন। এখানে দেখেন এই যে ডিজাইন গুলো আমরা দেখতেছি এটা হলো ফ্লায়ার ডিজাইন। তো এখানে ডিজাইনটা অনেক সময় একটা পেজে হয়, অনেক সময় ডাবল সাইডে হয়ে থাকে। তো প্রথমত আমরা যখন ডিজাইন করি, ডিজাইনের ক্ষেত্রে আমাদের সাইজের বিষয়টা জানা দরকার। যে আমি যে ডিজাইনটা করতেছি এই ডিজাইনটা আসলে আমি কোন সাইজে করব, এটা কিন্তু ফার্স্টেই আমরা জেনে নেই যে আমি ডিজাইনটা কোন সাইজে করব। তো ফ্লায়ার ডিজাইনের কিছু সাইজ রয়েছে, সাইজটা আমরা বলে দিচ্ছি। প্রথমত পারপাসটা বলে নিই, আসলে ফ্লায়ার ডিজাইনটা কেন হয়। বিভিন্ন ইভেন্টের জন্য হয়, ব্র্যান্ডিং এর জন্য হয়ে থাকে, অ্যাডভার্টাইজিং এর জন্য হয়, মার্কেটিং, প্রোডাক্ট ইমপ্লেসমেন্ট, এরপরে প্রমোশন, প্রমোট বিজনেস অর সার্ভিস, কোনো বিজনেস অথবা কোনো সার্ভিসকে প্রমোট করার জন্য ফ্লায়ারটা ডিজাইন হয়ে থাকে। তো সাইজের বিষয়টা, এখানে কিছু সাইজ আছে, লেটার সাইজ A4, তারপরে A5 রয়েছে, A6, DL এবং A3। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন ডিজাইন করি লেটার সাইজ এবং A4 সাইজ। লেটার সাইজটা হলো ইঞ্চিতে 8.5x11, আর যেটা A4 আছে সেটা 8.27, আর হাইট হয় 11.69 ইঞ্চ। তো এখানে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি যখনই ডিজাইন করবেন, ডিজাইনের শুরুতে আপনাকে সাইজটা জেনে নিতে হবে। তো আজকে আমরা একটা ডিজাইন করব ক্রিসমাস ফ্লায়ার নিয়ে। তো এটা আমরা ইভেন্ট ফ্লায়ার, প্রথমত আমরা একটু গুগল থেকে দেখে আসি। ক্রিসমাস ফ্লায়ার ডিজাইন। তো এই টাইপের যে ডিজাইন গুলো আছে, আমরা এই ইভেন্টটা আপনাদের জন্য এজন্যই রেখেছি যে এই টাইপের ডিজাইন গুলো বাংলাদেশি ডিজাইনাররা খুব একটা বেশি করতে পারে না, এবং এখন বর্তমানে এটার খুব ভালো চাহিদা আছে। ক্রিসমাস ডে হলো 25 ডিসেম্বর। তো তার আগে এটা নিয়ে মার্কেট প্লেস গুলোতে অনেক কাজ হয়। তো আপনি যদি এই একটা ক্যাটাগরি নিয়ে এখন কাজ শুরু করেন, তো আপনি আপনার যে কোনো প্রোফাইল থেকে কাজ শুরু করলে আপনি এখন অর্ডার পাবেন বা ক্লায়েন্টের কাজ করতে পারবেন। সেটা আপনি যে কোনো মার্কেট প্লেসে করেন, আপনি ফাইবারে করতে পারবেন, আপনি freelancer.com এ করতে পারবেন, ডিজাইন হিল, আপওয়ার্ক, এই যে যত সাইট গুলোই রয়েছে সব সাইট গুলোতেই এই ডিজাইনটা করতে পারবেন। তো আমরা এই ইভেন্টটা এই জন্যই অ্যারেঞ্জ করেছি যে অনেক ডিজাইনার আছে যারা এইটার কাজটা আসলে বুঝে না। তো কাজটা কিভাবে করতে হবে, এলিমেন্ট গুলো কিভাবে নিতে হবে, দেন টেক্সট কোন টাইপের নেবেন, অর্থাৎ টাইপোগ্রাফিটা কিভাবে হবে, এই বিষয়টা নিয়ে আজকে আমরা দেখাবো। এবং এটা নিয়ে নেক্সট ক্লাসে আমরা মার্কেট প্লেসটা দেখাবো, যে আমরা যে ডিজাইন গুলো করব এই ডিজাইন গুলো থেকে আমরা কিভাবে এটা সেল করতে পারবো, কিভাবে ক্লায়েন্টকে দিতে পারবো, বা ক্লায়েন্টের থেকে নিয়ে আমরা কাজ করে কিভাবে ডলার ইনকাম করতে পারবো। তো আমরা আজকে যে ডিজাইনটা করব এই ডিজাইনটা প্রথমত আমি এটার জন্য ডিজাইনটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে করব। আমি সফটওয়্যারটাকে ওপেন করে নিচ্ছি। অনেকে এখানে নতুন আছেন যারা সফটওয়্যার সম্পর্কে আসলে জানেন না। আমরা যে সফটওয়্যার গুলোতে কাজ দেখাবো সেটা অ্যাডোবি ফটোশপ হোক, অ্যাডোবি ইলাস্ট্রেটর হোক, অথবা অ্যাডোবি ইনডিজাইন হোক, আপনি যেটাতেই কাজ করেন না কেন আপনাকে এগুলো সবগুলো কম্পিউটার অথবা ল্যাপটপে করতে হবে, আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপে করতে হবে। এটা আপনি ফোন দিয়ে এই কাজগুলো করতে পারবেন না। তো এখানে আমরা প্রথমত সফটওয়্যারটা ওপেন করব, তার আগে আমি দেখিয়ে দিচ্ছি যদি কেউ সফটওয়্যার নিতে চান সেক্ষেত্রে কিভাবে সফটওয়্যারটা ফ্রিতে নেবেন। আমি এখানে একটা সাইটের লিংক দিয়ে দিচ্ছি,
getintopc.com। এই লিংকটা আমি আপনাদের জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন, অথবা আমি লাস্টের দিকে আবার বলে দিব। তো গেট ইনটু পিসিতে আসার পরে এখানে সার্চ অপশনে যাবে, এখান থেকে এসে আপনি সার্চ করবেন যে কোনো টাইপের সফটওয়্যার, যেগুলো প্রিমিয়াম সফটওয়্যার, এটা আপনি এখান থেকে ফ্রিতে নিতে পারবেন। তো এখানে এসে আমরা সার্চ করে নিচ্ছি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এখানে আমরা একটা আপডেট ভার্সনে আমি কাজটা দেখাবো, সিসি 2019। দেন এখানে সার্চ করে নিলাম, এখানে সফটওয়্যারটা চলে এসেছে। আপনি চাইলে আরো আপডেট ভার্সনটাও নিতে পারেন, বাট আমরা আজকে এটা দিয়ে দেখাচ্ছি। অনেকেই আছেন সফটওয়্যারটা নিবেন, বাট হয়তো তাদের পিসি কনফিগারেশন খুব একটা ভালো না, দেখা যায় আপডেট সফটওয়্যার নিলে পিসির কনফিগারেশনটাও একটু ভালো থাকা লাগে। জন্য তুলনামূলক আমরা একটু লোয়ার ভার্সন দিয়ে দেখাচ্ছি, বাট এটাও একেবারেই আপডেট বলা যায়। এখানে এসে সফটওয়্যারটাকে আমি ওপেন করে নিব। দেন আপনি নিচে যখন আসবেন এখান থেকে এসে এটা ডাউনলোড লিংক পাবেন, আর এখানে একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে এটা দেখে নিতে পারেন। ভিডিওটা দেখে দেন এটাকে আপনি ইনস্টল করে নেবেন। তো আমি এখানে সফটওয়্যারটা ওপেন করে নিলাম। তো আপনি যখন সফটওয়্যারটা ওপেন করবেন ইন্টারফেসটা এভাবে আসবে। এখানে আমরা ক্রিয়েট নিউ অপশন পাই, আবার ওপেন একটা অপশন আছে। ক্রিয়েট নিউ থেকে আমরা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো, আর ওপেন অপশন থেকে আমরা যদি কোনো প্রিভিয়াস ফাইল থাকে অথবা এর আগে একটা ডকুমেন্টে আপনি কাজ করেছেন ওই ফাইলটাকে আপনি ওপেন করতে পারবেন। আর রিসেন্ট যে ফাইলগুলো নিয়ে কাজ করবেন সেটাও এখানে শো করবে। আর যাদের নতুন পিসি তাদের ক্ষেত্রে হয়তো এটা আসবে না, বা যারা নতুন সফটওয়্যারটা নেবেন। তো এখন আমি একটা ডিজাইন করব। তো ডিজাইনের জন্য ফার্স্টে আমার একটা ডকুমেন্ট ক্রিয়েট করা দরকার। তো ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট নিউ অপশনে আসব, অথবা ফাইল থেকে নিউ অপশনে আসব। তো যখন আপনি এখানে আসবেন এখানে কিছু অপশন দেওয়া থাকবে, যেমন রিসেন্ট আপনি যদি কোনো ফাইল নিয়ে কাজ করেন সেই ফাইলের সাইজটা এখানে শো করবে, কোনো টেমপ্লেট সেভ করে রাখলে এটা এখানে শো করবে। তারপরে মোবাইলের জন্য কিছু টেমপ্লেট আছে, আপনি ইউআই ডিজাইনের কাজ করতে পারেন বা অ্যাপ ডিজাইনের কাজ করতে পারেন, সেক্ষেত্রে বাই ডিফল্ট কিছু টেমপ্লেট এখানে দেওয়া আছে। ওয়েবের জন্য কিছু টেমপ্লেট আছে, ওয়েবসাইটের জন্য বিভিন্ন ব্যানারের জন্য কিছু টেমপ্লেট এখানে দেওয়া আছে। প্রিন্ট যে ডিজাইন গুলো হয় প্রিন্টের কিছু টেমপ্লেট এখানে দেওয়া আছে। এরপরে ফিল্ম এন্ড ভিডিওর কিছু টেমপ্লেট এখানে দেওয়া আছে, এবং আর্ট এন্ড ইলাস্ট্রেশনের জন্য কিছু টেমপ্লেট দেওয়া আছে। তো আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনি নতুন করে আপনি কাস্টম ভাবে একটা টেমপ্লেট ক্রিয়েট করবেন। বাই ডিফল্ট গুলো দেখালে এটাতে পরবর্তীতে যখন আপনি কাজ করতে যাবেন বা আপনি যখন নতুন একটা টেমপ্লেট ক্রিয়েট করবেন এক্ষেত্রে কিছুটা প্রবলেম হবে। তো এখানে সাইটে দেওয়া আছে প্রিসেট ডিটেলস, এখান থেকে আমরা এসে একটা নাম দিতে পারি। এখানে আমরা আমাদের প্রজেক্টের যে নাম আছে প্রজেক্টের নামটা দিয়ে নিলাম। এখন নিচে আছে উইডথ এন্ড হাইট, এইখানে সাইজটা কয়েক ভাবে নেওয়া যায়। আমরা এখানে পয়েন্টস লেখা আছে, এটাতে আমি যখন ক্লিক করব এখানে পয়েন্টস, পিকাস, ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার এবং পিক্সেল অনেকগুলো ভাবে সাইজ নিয়ে আপনি কাজ করতে পারেন। তো আমরাও সব সময় সব সাইজগুলো নিয়েই কাজ করে থাকি, বাট বেশিরভাগ টাইমে আমরা দুইটা সাইজে কাজ করি, প্রথমত ইঞ্চি, এরপরে হলো পিক্সেল। ইঞ্চি আমরা নিয়ে থাকি যখন ডিজাইনটা প্রিন্ট করা হয়, তখন এটাকে আমরা ইঞ্চিতে রেখে কাজ করি।
এরপরে আপনি যদি কোনো ডিজাইনকে ওয়েবে আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনি পিক্সেলে রেখে কাজ করবেন। আর অন্য যে ডিজাইনগুলো আছে, মিলিমিটার, সেন্টিমিটার, পয়েন্ট, এই সাইজগুলো নরমালি যখন আমাদেরকে ক্লায়েন্ট বলে, আমি শুনতেছি, কিন্তু আমারটা শুনে কিনা জানি না। এখানে আমরা নরমালি এই সাইজগুলো আমরা নিয়ে কাজ করি, পিক্সেল এবং ইঞ্চ। আর এছাড়া অন্য যেগুলো আছে মিলিমিটার, সেন্টিমিটার, এগুলো আমাদেরকে যখন ক্লায়েন্ট নিয়ে কাজ করতে বলে, তো সেক্ষেত্রে আমরা এই সাইজগুলো নিয়ে কাজ করি। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি একটা ডিজাইন, যেমন বিজনেস কার্ড, এটা একটা প্রিন্ট ডিজাইন। ডিজাইন সাইজ তো দেখেন, এটা এখানে ইঞ্চিতে দেওয়া আছে 3.5 × 2 ইঞ্চ। তো এটা যখন আপনি গুগল করতে যাবেন, গুগলও আপনাকে যখন আপনি প্রিন্টের জন্য কাজ করবেন সেক্ষেত্রে সাইজটা ইঞ্চিতে শো করবে, আর যদি ওয়েবের জন্য কাজ করেন সেক্ষেত্রে পিক্সেলে শো করবে। যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সাইজ, ডিজাইন সাইজ এখানে যেগুলো দেওয়া আছে সবগুলো পিক্সেলে দেওয়া আছে। পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, স্কয়ার, যে সাইজগুলো আছে সবগুলো কিন্তু পিক্সেলে দেওয়া আছে। এই জন্য আমরা এখানে দুইটা সাইজে নিয়ে কাজ করি, প্রথমত পয়েন্টস আর প্রথমত ইঞ্চি, এরপরে পিক্সেল। ইঞ্চিটা নেই প্রিন্টের জন্য এবং পিক্সেলটা আমরা রাখি ওয়েবের জন্য। তো এখানে আমরা ইঞ্চি নেওয়ার পরে উইথ দিয়ে দিচ্ছি 8.5 আর হাইট দিয়ে দিচ্ছি 11। এটা লেটার সাইজ। এরপরে এখানে ওরিয়েন্টেশন যেটা আছে, এটা এখানে একটা হলো ল্যান্ডস্কেপ আর একটা হলো পোর্ট্রেট। তো ল্যান্ডস্কেপ যেটা আছে এটা হলো উইথটা কম হবে, হাইট মানে হাইট কম, উইথ বেশি। আর পোর্ট্রেট হাইট বেশি, উইথ কম। আর্টবোর্ডস আছে, এটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য, পরবর্তীতে সহজ হবে। যেমন আমরা যখন একটা ডিজাইনকে দুইটা ডিজাইন করব, দুইটা পেজ হবে, সো যে কয়টা পেজ হবে অতগুলো আমি আর্টবোর্ড নিব। যদি একটা পেজ হয় একটা আর্টবোর্ড নিব, যদি একাধিক পেজ হয় সেক্ষেত্রে আমরা একাধিক আর্টবোর্ড নিয়ে নিব। আপাতত এখানে আমরা একটা আর্টবোর্ড নিলাম। এখানে ব্লিড নামে একটা অপশন আছে। যখন ডিজাইনটা প্রিন্ট হয় সেক্ষেত্রে আমরা এক্সট্রা একটা সাইজ রাখি, আর এই এক্সট্রা সাইজটাকে বলা হয় ব্লিড এরিয়া। এক্সট্রা সাইজ এজন্য রাখা হয়, ডিজাইন যখন প্রিন্ট হবে প্রেসে, দেন এটাকে কাটা হয়। তো সেক্ষেত্রে আমার মেইন সাইজ থেকে কোনো ডিজাইন যেন কাটা না পড়ে, সেক্ষেত্রে আমরা ব্লিড রাখি। আর ফ্লায়ার ডিজাইনে আমরা এখানে ব্লিড রাখি 0.125। ঠিক আছে। অ্যাডভান্স যে অপশনটা আছে এখানে এসে আমরা তিনটা অপশন পাই, কালার মোড, রেজুলেশন এবং প্রিভিউ মোড। প্রিভিউ মোড যেটা আছে এটা সবসময় ডিফল্ট রাখবেন। তারপরে কালার মোড যেটা আছে এখানে আরজিবি এবং সিএমওয়াইকে। আরজিবি হলো যখন ডিজাইনটা ওয়েবে আপলোড হবে, তো সেক্ষেত্রে আপনি আরজিবি তে রেখে কাজ করবেন। আর আপনার ডিজাইনটা যখন প্রিন্ট হবে, তো সেক্ষেত্রে আপনি সিএমওয়াই কে কালার মোডে রেখে কাজ করবেন। রেজুলেশন, এখানে আমরা তিনটা রেজুলেশন আছে, 72, 150 এবং 300। 72 এবং 150টা নরমালি আমরা ওয়েবের ক্ষেত্রে রেখে থাকি, আর প্রিন্ট হলে অলওয়েজ 300। বাট যদি এমন হয় আপনি কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো সাইটে ডিজাইন আপলোড করতে চাচ্ছেন বাট কোয়ালিটিটা ভালো থাকবে, সো সেক্ষেত্রে রেজুলেশনটাকে 300 রেখে নেবেন। তো এইটা হলো আমাদের এখানে ডকুমেন্ট ক্রিয়েট করা। প্রথমত সাইজ নিতে হবে, আপনি কয়টা আর্টবোর্ড নেবেন এটা এখানে সিলেক্ট করে দিবেন, ব্লিড এটা দিয়ে নেবেন।
এরপরে কালার মোড অবশ্যই ঠিক করে নেবেন, কারণ আপনি যদি কালার মোডটাকে ঠিক না রাখেন তো সেক্ষেত্রে যখন এই ডিজাইনটা প্রিন্ট হবে তখন আপনি এখানে প্রিভিউতে যেটা দেখেছেন প্রিন্ট হওয়ার পরে কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এখানে সে ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করে একটা নতুন আমি ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। এখানে আমি ইন্টারফেসটা একটু দেখাচ্ছি। আপনি যদি সিসির আপডেট ভার্সন নিয়ে থাকেন তো সেক্ষেত্রে ইন্টারফেসটা প্রথমত এভাবে আসবে। উপরে এআই আইকন দেওয়া আছে, এটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের আইকন অথবা লোগো বলতে পারি আমরা। এখানে ফাইল, এডিট, অবজেক্ট, একটা মেনু আছে, এটাকে বলা হয় মেনু বার। এখানে রয়েছে টুল বার, এরপরে এখানে রয়েছে প্যানেল, এটাকে ফ্লোটেন প্যানেলও বলা হয়। তো এটা হলো প্রথমত এভাবে আসে, বাট এখানে কিছু অপশন আছে যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম, যেটা আমি চেঞ্জ করে নিলাম। তো আপনার কাছে যদি এভাবে আসে তো সেক্ষেত্রে এসেনশিয়ালস থেকে এখানে এসেনশিয়ালস ক্লাসিক করে দিলে এখানে আরো কিছু প্যানেল আসবে, কিছু টুলস আসবে এবং অপশন বার এটা শো করবে। আমরা কাজগুলো করে থাকি টুল বার থেকে। আপনি যেই টুলটাকে সিলেক্ট করবেন ওই টুলের অপশনগুলো অপশন বারে শো করবে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে প্যানেলেরও কিছু কাজ আছে যেটা আমরা কাজ করতে করতে এখানে দেখাবো যে আপনি প্যানেল দিয়ে কিভাবে কাজ করবেন। প্রথমত আমরা একটা কালার অ্যাপ্লাই করব ব্যাকগ্রাউন্ডে। তো যখন আমরা কোনো কালার অ্যাপ্লাই করব অথবা কোনো শেপ ক্রিয়েট করি সেক্ষেত্রে আমরা শেপ ক্রিয়েট করার জন্য কিছু টুলস রয়েছে। আপনি এখানে টুল বারে এসে দেখেন এখানে পাবেন রেক্টেঙ্গেল টুল। এখানে রেক্টেঙ্গেল টুলের সাইডে ছোট করে একটা অ্যারো দেওয়া আছে। আপনি যখন এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন এখানে বাকি অপশন গুলো শো করবে। রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, এরপর রয়েছে স্টার টুল এবং লাস্টে ফ্লাওয়ার টুল। টোটাল এখানে 6টা টুলস রয়েছে। প্রথম 5টা দিয়ে আপনি শেপ ক্রিয়েট করতে পারবেন এবং লাস্টের যে টুলটা রয়েছে এটা দিয়ে আপনি ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। আমি এখানে ফার্স্টে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিলাম। টুল বারে এখানে নিচে ফিল কালার আছে এবং স্ট্রোক কালার রয়েছে, 2টা কালার এখানে আছে। এখন কালার এখানে হোয়াইট কালার আছে, তো আমি যদি এখানে ডিজাইনে অ্যাপ্লাই করি এই কালারটা হোয়াইট কালার আসবে। তো আমি চাচ্ছি কালারটাকে চেঞ্জ করে নিব। সেক্ষেত্রে এইখানে প্রথম উপরে যে কালারটা আছে ফিল কালার, ফিল কালারে আপনি যদি ডাবল ক্লিক করেন তখন এখানে কালার পিকার ওপেন হবে এবং কালার পিকার থেকে আপনি এখানে এসে যে কোনো একটা কালারকে সিলেক্ট করে নিয়ে নিতে পারবেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি এখানে জুম করা বলতে এখানে আর জুম করা যাবে না, এই অপশনগুলো এভাবেই থাকে। এটা যেহেতু আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি এজন্য যারা মোবাইলে জয়েন করেছেন তাদের জন্য হয়তো একটু প্রবলেম হচ্ছে বুঝতে, বাট আমি বিষয়গুলো বলে দিব, তো জয়েন থাকেন আপনারা। আর এখানে তো আমি এখানে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করলাম, তো আমরা এখানে একটা কালার নিলাম। এখন আমি অ্যাপ্লাই করে দেখাই, দেখেন রেড কালার যেটা নিয়েছি এটা অ্যাপ্লাই হয়েছে। তো এর সাথে স্যার হ্যালো। জি বলেন। স্যার আপনার ক্যামেরাটা যদি একটু অফ করেন তাহলে আমাদের টুলগুলো দেখতে একটু সুবিধা হয়। ক্যামেরা অফ করাই আছে। স্যার এই যে লোগোটা এইভাবে আসতেছে এই কারণে স্যার একটু সমস্যা। আচ্ছা আমি একটু দেখে নিচ্ছি, ওয়েট। থ্যাংক ইউ। ক্যামেরা তো বন্ধই দেখতেছি। আচ্ছা, আপনারা একটা অপশন পাবেন, ফুল স্ক্রিন নামে একটা অপশন পাবেন, সেখান থেকে আপনি ক্লিক করে স্ক্রিনটাকে বড় করে দেখতে পাবেন, ঠিক আছে?
অপশন বারে আপনি একটা ফুল ভিউর একটা অপশন পাবেন, সেখান থেকে ফুল স্ক্রিন অপশন থেকে আপনি স্ক্রিনটাকে বড় করে নিতে পারবেন। আচ্ছা, তো দেখেন আমার স্ক্রিনটা কি এখন দেখা যাচ্ছে? হ্যালো? স্যার দেখা যাচ্ছে, বাট তবে একটু ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা এই সমস্যাটা হচ্ছে আপনার যে আপনার ডান পাশে দেখেন ভিউ আছে, ডান পাশে উপরে কোনায় ভিউ আসে, সেই ভিউতে ক্লিক করলে ফুল স্ক্রিন আসবে, তাহলে আপনি ফুল দেখতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন। আচ্ছা, সবাই কাইন্ডলি একটু মিউট স্যার করে নেন। ভিউ তো নাই স্যার। তো এখানে এখন আমি পাশে একটা কালার আছে ব্ল্যাক কালার, সরি, তো এখানে ফিল কালারের সাথে আরেকটি কালার দেওয়া আছে স্ট্রোক কালার। এখানে আমরা স্ট্রোক কালারটাকে ক্লিক করে এখান থেকে অফ করে নিচ্ছি, কারণ আমি চাচ্ছি না এখানে সাথে আরেকটা কালার অ্যাপ্লাই হোক। এখন আমি পুরো ডকুমেন্ট যেটা আছে এই ডকুমেন্টে আমরা একটা কালার অ্যাপ্লাই করব। রেক্টেঙ্গেল টুলটাকে আপনি সিলেক্ট করে মাউসের লেফট বাটনে ক্লিক করে হোল্ড করে ড্র্যাগ করবেন। আমি আবার দেখাচ্ছি। আমাদের কাছে সবসময় মাঝে মধ্যে হাসি মুখ থাকে নাকি? হাসি মুখ থাকে। স্যার মাউসটা সমান দেখালে ভালো হইতো। সবাই কথা কেন বলছেন? আচ্ছা, একটু কাইন্ডলি একটু মিউট করে নেন। এখানে আমি আবার দেখাচ্ছি, রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনে ক্লিক করে হোল্ড করে ড্র্যাগ করে এখান থেকে আমরা শেপটাকে ক্রিয়েট করে নিলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট কালার দিব। অনেক সময় ডিজাইনে আমরা এখানে যেটা কালার অ্যাপ্লাই করেছি এটা একটা কালার হয়েছে, তো আমি চাচ্ছি এখানে একাধিক কালার অ্যাপ্লাই করব। আর এক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট কালারটাকে অ্যাপ্লাই করতে পারি। তো আপনি যখন এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটাকে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে গ্রেডিয়েন্টের প্যানেলটাকে ওপেন করে নিতে হবে। এখানে যে প্যানেলগুলো আছে এই প্যানেলগুলো আপনি উইন্ডোতে গেলে মেনু বারে আপনি যখন এখানে উইন্ডো অপশনে আসবেন, উইন্ডো থেকে এখানে অ্যাকশনস, অ্যালাইন, অ্যাপিয়ারেন্স, তারপরে আর্টবোর্ড আছে, এরকম যে প্যানেলগুলো এখানে আছে আপনি যেটা কি ওপেন করবেন এই সবগুলো এখানে আসবে, যেটা আপনি টেনে ড্র্যাগ করে এই সাইটে দিয়ে দিতে পারেন। তো এখন এখানে আমরা গ্রেডিয়েন্ট প্যানেলটাকে ওপেন করব। এখানে আসার পরে আমি যখন এখানে ক্লিক করব গ্রেডিয়েন্ট স্লাইডারে, আমি আবার বিষয়টা বলে দিচ্ছি। প্রথমত আপনি গ্রেডিয়েন্ট এখানে শেপটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট প্যানেলে ক্লিক করলে এখানে গ্রে স্কেল কালারটা অ্যাপ্লাই হবে। এখানে দুইটা কালার এসেছে, এটা একটা স্লাইডার এবং এখানে রয়েছে আরেকটি স্লাইডার। তো এখন আমি এখানে স্লাইডারে আমি যখন ডাবল ক্লিক করব দেন এখান থেকে কালার অপশনে গিয়ে মেনু থেকে আমরা এখানে কালারটা চেঞ্জ করে দেন এখানে কালার অ্যাপ্লাই করলাম। নেক্সটে আমি এখানে আবার ডাবল ক্লিক করব, দেন কালার, মেনু, এখান থেকে কালার মোড চেঞ্জ করে আমরা কালার অ্যাপ্লাই করে নিলাম। এই যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করেছি এটা লিনিয়ার মোডে অ্যাপ্লাই হয়েছে। এখন আমি টুল বার থেকে এসে এখানে আমরা গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করলাম এবং প্যানেল থেকে এখানে আমি রেডিয়াল করে দিলাম। সেটা আমি আবার দেখাচ্ছি। এখানে এসে আমরা গ্রেডিয়েন্ট টুলটাকে নিলাম। প্রথমত আমি এখানে কালারটাকে সিলেক্ট করে দিয়েছি, এরপরে এখানে গ্রেডিয়েন্ট প্যানেল থেকে এসে গ্রেডিয়েন্ট টুল থেকে এসে আমরা এভাবে কালারটাকে অ্যাপ্লাই করে নিই। তো এভাবে করে আপনি খুব সহজে একসাথে দুইটা বা তিনটা বা একাধিক কালার নিয়ে আপনি ডিজাইনে
অ্যাপ্লাই করতে পারেন। তো এবার ক্রিসমাস ফ্লায়ার যেটা আমরা দেখেছিলাম, আমি আবার একটু আপনাদেরকে দেখাই। একটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি যখনই কাজ করবেন সেক্ষেত্রে সবসময় আপনি প্রথমত গুগল থেকে আইডিয়া নেবেন যে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা হচ্ছে কিনা, বা এইটা ক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন সবসময় আপনি দেখে নেবেন। তো এখানে ক্রিসমাস ফ্লায়ার যেটা হয়, এটাতে ক্রিসমাস রিলেটেড বিভিন্ন এলিমেন্ট থাকে, যেমন টিন শেল আছে, ট্রি, এরকম যে পাতাগুলো আছে এগুলো, তারপর বিভিন্ন স্নোফ্লেক এগুলো থাকে, তারপরে এছাড়া এরকম অনেক এলিমেন্ট থাকে। মেইন যেটা, এইটা নর্মাল অন্য ফ্লায়ার গুলোর মতো না, এটা ইভেন্ট ফ্লায়ার। ইভেন্ট ফ্লায়ার গুলোতে ইভেন্টের নাম থাকে, এরপরে ডেট বলে দেওয়া থাকে, আর অনেক সময় লোকেশনটা দেয়া থাকে, আর অনেক সময় তারা তাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেয়। খুব একটা বেশি টেক্সট এখানে থাকে না। বাট আপনি যদি একটা কর্পোরেট ফ্লায়ার দেখেন, একটা কর্পোরেট ফ্লায়ার ডিজাইনে অনেক টেক্সট হয়, ঠিক আছে? তো এই ডিজাইনগুলোতে টেক্সটের পরিমাণটা কম। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে প্রথমত আমার কিছু বিভিন্ন এলিমেন্ট থাকবে, এরপরে আমরা এখানে টেক্সট দিব, এটাই আসলে আমাদের ডিজাইনের মেইন কাজ। ব্যাকগ্রাউন্ড এটাকে যখন আমি কমপ্লিট করে ফেললাম, এরপরে অন্য যে এলিমেন্ট গুলো আছে, যেমন টিন শেল যেটা আছে, ছোট ছোট পাতার মতো যেটা দেখায়, এইটা আমরা ক্রিয়েট করব। এখানে টুলবার থেকে আমি এখন পেইন্ট টুলটাকে সিলেক্ট করলাম। এবার এখানে এসে আমি একটা ছোট করে একটু জুম করে নেই। দেখেন অনেক সময় আমাদের কাজ করতে গিয়ে জুম ইন জুম আউট করা লাগে। জুম ইন জুম আউট করা বলতে আমরা ডকুমেন্টটাকে বড় করি না, আমি এখান থেকে আমার আর্টবোর্ডটাকে জুম করে আমি দেখি যে আমার কাজটা কিভাবে হয়েছে। এটা সহজভাবে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে প্লাসে ক্লিক করলে জুম ইন হবে, আর কন্ট্রোল চেপে ধরে আপনি যদি মাইনাসে ক্লিক করেন সেক্ষেত্রে জুম আউট হবে। আচ্ছা, সবাই আপনারা জয়েন থাকেন, আমরা আপনাদের ভিডিওর ব্যাপারে আমি পরে কথা বলবো, ভিডিও আপনাদের দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। তো এবার এখানে এসে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে আমি পেন টুল দিয়ে কাজ করব। টুলবারে এখানে আমি পেন টুলটাকে সিলেক্ট করলাম। পেন টুলটা আপনি গ্রাফিক ডিজাইনের যতগুলো সফটওয়্যার পাবেন সবগুলোতেই পেন টুলের কাজ রয়েছে। আপনি যখন মাউসের লেফট বাটনে একটা ক্লিক করবেন সেক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্ট আসবে, যতবার ক্লিক করবেন ততবার অ্যাঙ্কর পয়েন্ট আসবে। আর আপনি যদি লেফট বাটনে ক্লিক করে মাউসের লেফট বাটনে ক্লিক করে এভাবে হোল্ড করে ড্র্যাগ করেন, হোল্ড করে ড্র্যাগ করলে সেক্ষেত্রে এটা কার্ভ হয়, ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি, মাউসের লেফট বাটনে ক্লিক করে আপনি যদি হোল্ড করে ড্র্যাগ করেন এভাবে, তো সেক্ষেত্রে এটা কার্ভ হবে। জি বলেন। হ্যালো স্যার, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি স্যার। হ্যাঁ দেখতে থাকেন। আমরা এখানে জি স্যার, জি মাউসের স্যার। লেফট বাটনে ক্লিক করে এভাবে হোল্ড করে ড্র্যাগ করব, তখন এটা কার্ভ হবে, ঠিক আছে? ওকে, এখন এখানে যেটা আমরা যে এলিমেন্টটা নিচ্ছি, তো টিন শেল যেটা আছে অর্থাৎ পাতার যে কালারটা আছে এটা কিন্তু আমাকে নিতে হবে। আমি আবার ক্রিয়েট করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি একটা হ্যান্ডেল এটাকে একটু বড় করে দিচ্ছি, ডিরেক্ট সিলেকশন আমি এটা দেখাই দিচ্ছি। এখন এখানে আমরা কালারটাকে চেঞ্জ করব। এখানে আমি রেড কালারটা রাখবো না, আমরা এখানে আলাদা আরেকটা কালার দিব। তাহলে আমরা কি কালার দিতে পারি? পাতার যে কালার আছে গ্রিন কালার দিব,
বাট সেটাও গ্রেডিয়েন্ট কালার দিব। আমি এই শেপটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট প্যানেলে এসে এই পয়েন্ট এটাতে ডাবল ক্লিক করে এখানে কালারটা আমরা 3 ভাবে দিতে পারি। প্রথমত কালার প্যানেল, যেটা আমি দেখালাম। এরপরে সোয়াচেস আছে, যেখানে কিছু কালার সিলেক্ট করে দেওয়া থাকে। যেমন এখানে ডাবল ক্লিক করলাম, এখান থেকে সোয়াচেস এটা সিলেক্ট করে আপনি এখান থেকে কালারটাকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এখন এইটাকে দেখেন, আমরা এখান থেকে এটার একটা কপি করে নিব। তো কপি করার জন্য আমি এটাকে কিবোর্ড থেকে অল্টার চেপে কপি করব। কিবোর্ডে অল্টার চেপে ধরে কপি করব, তখন এই শেপটা থেকে আপনি কপি করতে পারবেন। আমি আবার দেখাচ্ছি। এখানে প্রথমে আছে মুভ টুল। মুভ টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এটাকে আমি এখান থেকে অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করে এখান থেকে কপি করে নিচ্ছি। এটাকে একটু ঘুরিয়ে নিলাম। এই যে রোটেটের কাজটা আমি করলাম, এটা আমি একটু বলে দিচ্ছি। সিলেক্ট করে আপনি যখন এই কর্নারে মাউসটাকে নেবেন, এই কর্নার গুলোতে মাউস নেবেন, সেক্ষেত্রে এটা রোটেট হবে। সেম একইভাবে আমি এটাকে আবার অল্টার চেপে কপি করে রোটেট করে নিচ্ছি। আপনি যদি অল্টার চেপে না ধরেন তো সেক্ষেত্রে কিন্তু এটা মুভ হবে, এটা রোটেট মানে এটা চলে যাবে। আর অল্টার চেপে ধরলে সেক্ষেত্রে কিন্তু কপি হবে। সেম একইভাবে এখানে এই যে শেপ আছে, এটাকে আমি অল্টার চেপে আরেকটা কপি করে নিলাম এবং এটাকে রোটেট করে নিচ্ছি। ওকে, তো এখন এই যেটা আমি ক্রিয়েট করলাম, এটাকে আমি ছোট করে নেই এবং অল্টার চেপে, আমরা যেহেতু দেখালাম অল্টার চেপে আমরা কপি করতে পারি, তো এখান থেকে আমি অল্টার চেপে কপি করে নিচ্ছি। অল্টার চেপে কপি করলে সুবিধা হলো, আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন তখন এটা ডুপ্লিকেট হয়। আমি আবার কপি করে নিচ্ছি। এভাবে করে, ঠিক আছে। তো এটাকে সিলেক্ট করে আমরা ডিজাইনে নিয়ে আসি। এই এলিমেন্ট গুলো আমরা যখন সব ক্রিয়েট করে ফেলবো, দেন আপনি দেখবেন ডিজাইনটা কত সুন্দর হয়। এখান থেকে আমি এটার আরো কপি করে নিচ্ছি। এটা একটু বাঁকা হয়েছে, যেটাকে আমরা এখান থেকে রোটেট করে নিচ্ছি। এখন আমি এটাকে দেখেন, এখানে অনেকগুলো এলিমেন্ট রয়েছে। ওটা যদি একটু তাকিয়ে দেখেন এখানে, তো এইগুলো একসাথে আপনাকে রাখতে হলে প্রথমত এটাকে গ্রুপ করে নিতে হবে। তো গ্রুপ করার জন্য এটাকে সিলেক্ট করে নেবেন, দেন মাউসের রাইট বাটনে ক্লিক করে গ্রুপ অপশন থেকে গ্রুপ করবেন। আমি আবার দেখাচ্ছি। মুভ টুল দিয়ে এভাবে লেফট বাটনে ক্লিক করে হোল্ড করে ড্র্যাগ করলে তখন এটা সিলেক্ট হবে। দেন রাইট বাটনে ক্লিক করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে গ্রুপ অপশন থেকে এটাকে গ্রুপ করে নেবেন। তো রোটেট, এটা তো আমরা একটু আগেই দেখালাম যে আসলে কিভাবে আপনি ডিজাইনে রোটেট করে নেবেন। এখন দেখেন আমরা এখানে যে ডিজাইন আছে, অনেক সময় এটাকে আমরা রিফ্লেক্ট করি। এখান থেকে কপি করে আমরা রিফ্লেক্ট করে নেই। কিভাবে করব? সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট অপশন। আমি আবার দেখাচ্ছি। সিলেক্ট, মাউসের রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট অপশন থেকে আমরা এটাকে রিফ্লেক্ট করতে পারি। তো রিফ্লেক্ট করলে এটা কপি হয়, ঠিক আছে।
এখানে আমরা আরো অ্যাড করে নিলাম, অথবা আমরা আপাতত এই দুইটা করে নিচ্ছি। ওকে, তো এখন এখানে আমরা সেম একইভাবে এটাকে আমরা নিচে নিয়ে আসব, এবং এটাকে আমি কর্নার থেকে রোটেট করে দিচ্ছি, এবং এটাকে উপরে দিয়ে দিতে পারি এভাবে করে, অথবা আগে যেভাবে ছিল সেম একইভাবে আমি এটাকে রেখে দিতে পারি। আপাতত আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছি। এবার আমরা এখানে আরো কিছু ইফেক্ট দিব, বাট তার আগে আমি টেক্সটটাকে সাজিয়ে নেই। তো এখানে ক্রিসমাস ফ্লায়ার অর্থাৎ ইভেন্ট যে ফ্লায়ার ডিজাইন গুলো হয়, আপনি একটু যদি গুগলে দেখেন তো এটাতে দেখবেন বিভিন্ন স্টাইলিশ ফন্ট এগুলো নিয়ে ডিজাইন করা হয়। আর নর্মালি কর্পোরেট ফ্লায়ার গুলোতে খুব সিম্পল ফন্ট দিয়ে ডিজাইনটা করা থাকে। ফন্ট নেয়ার জন্য অনেকগুলো সাইট রয়েছে, যেমন প্রথম রয়েছে দা ফন্ট, এরপরে রয়েছে মাই ফন্ট, হোয়াট দ্য ফন্ট, এরপরে ফন্ট স্কোয়ারাল, অনেকগুলো সাইট রয়েছে। বাট আমি এখানে দুইটা ফন্ট দিয়ে দেখাচ্ছি, দুইটা সাইট থেকে দা ফন্ট এবং on1000onfonts.com, এই দুইটা সাইট থেকে আমরা দেখাবো যে কিভাবে আপনি একটা ফন্ট নিয়ে দেন এটাকে আপনি ডিজাইনে ব্যবহার করতে পারবেন। ফন্ট বাই ডিফল্ট কিছু, আপনি যখন উইন্ডোজ দেন সেক্ষেত্রে কিছু ফন্ট সেখানে দেয়া থাকে। এবার আমরা এখানে এসে অনেকগুলো ফন্ট পাচ্ছি, বাট এটার কিছু ক্যাটাগরি আছে। যেমন প্রথমত আমাদের স্ক্রিপ্ট ফন্ট দরকার। স্ক্রিপ্ট ফন্ট হলো যেগুলো একটু বাঁকা থাকে, সিগনেচার টাইপের ফন্ট, যেটা এখানে দেয়া আছে। এই যে ফন্ট গুলো আছে এই ফন্ট গুলোকে স্ক্রিপ্ট ফন্ট বলা হয়। এখানে প্রথমে ক্রিম কেক নামে একটা ফন্ট রয়েছে, এটাকে আমি সিলেক্ট করে ওপেন করে নিলাম। ডাউনলোডের ক্ষেত্রে এখানে ডাউনলোড অপশন পাবো, দেন এখান থেকে আমি ফন্টটিকে ডাউনলোড করে নিচ্ছি। আমি একটু দেখাচ্ছি এটাকে। এখানে এটা জিপ ফরম্যাটে এসেছে, এটাকে রাইট বাটনে ক্লিক করে প্রথমত আনজিপ করতে হবে। এটাকে রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস থেকে এটাকে আমি আনজিপ করে নিলাম। এখন দেখেন এটাতে একটা ফন্ট আছে, এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ইনস্টল অপশন থেকে ফন্ট এটাকে আপনি ইনস্টল করে নেবেন। এবার আমরা ডিজাইনে আসি। আমরা প্রথমে টেক্সট দিয়ে নিচ্ছি। একটু খেয়াল করেন, আমরা টেক্সট দিয়ে থাকি টাইপ টুল থেকে। টুলবারে টাইপ টুলে আসলে এখানে টাইপ টুল আছে, এখান থেকে আমরা টেক্সট, আমরা ডিজাইনে যখন কোনো লেখা লিখি এটা আমরা টাইপ টুল থেকে লিখব। টাইপ টুল সিলেক্ট করে মাউসের লেফট বাটনে যখন ক্লিক করবেন এখানে একটা টেক্সট চলে আসে লরিম ইপসাম, এটা সিলেক্ট করা থাকে। আপনি আপনার যে টেক্সট আছে সেটা এখান থেকে দিয়ে নেবেন। এখানে আমরা একটা টেক্সট লিখলাম। যখন কোনো টেক্সট আপনি লিখবেন সিলেক্ট করে এখানে কর্নারে ক্লিক করে হোল্ড করে ড্র্যাগ করলে সেক্ষেত্রে টেক্সটটা বড় হয়, অথবা অপশন বার থেকেও সাইজটাকে বড় ছোট করতে পারবেন। আবার আপনি এখানে টেক্সটের সাইজ দিয়ে দিতে পারেন, যেমন 100 পিটি নিলাম। এইটা হলো আমরা এখানে টেক্সটের সাইজটাকে বাড়িয়ে নিয়েছি। এখন এখানে আমরা যখন কাজ করব সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক সময় ফন্ট চেঞ্জ করা লাগবে। যেটা আমি একটু আগে যে ফন্টটা ডাউনলোড করলাম সেটাও কিন্তু আমি এখন
এখানে চেঞ্জ করব। প্রথমত ফন্ট সিলেক্ট করে আপনি অপশন বার থেকে এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন এভাবে করে। তো আমরা যেটা নিয়েছিলাম ক্রিম কেক, এটা এখানে এই ফন্টটা দেওয়া আছে, ঠিক আছে। তো এইটার জন্য আমরা এখানে এই ফন্টটা নেব না, আমরা এখান থেকে আলাদা আরেকটা ফন্ট নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই ফন্টটাকে আমরা এখানে সিলেক্ট করে নিলাম। ওকে, দেন অল্টার চেপে এটাকে নিচে নিয়ে আসি। আমরা একটু আগেও বলেছি অল্টার চেপে হোল্ড করে ড্র্যাগ করে আপনি যদি নিচে নিয়ে আসেন সেক্ষেত্রে টেক্সটটা কপি হবে। এখানে আমরা অন্য যে টেক্সটটা আছে সেটাকে দিয়ে নিচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা চাইলে আরো একটু বড় করে নিতে পারি। ওকে, দেন এখান থেকে এসে আমরা নিচে আরেকটা টেক্সট কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে। দেন অল্টার চেপে আরেকটা কপি করে নিয়ে আসলাম। ওকে, এন্ড নিচে আরেকটা টেক্সট দিয়ে দিচ্ছি। ওকে, এটাকে আমরা ছোট করে নিলাম। আমরা এই টেক্সট গুলো নিয়ে এখন কাজ করব। প্রথমত আমরা যখনই ডিজাইন করি, ডিজাইনের ক্ষেত্রে কালার কম্বিনেশন এটা সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ আপনি কালার যেটা দিবেন, প্রথমত আপনি যে ইন্ডাস্ট্রির জন্য কাজ করতেছেন বা যে ব্র্যান্ডের জন্য কাজ করতেছেন তাদের এই কালারটা কিনা এটা আপনাকে দেখতে হবে। অথবা এরপরে আছে আমি যে কালারটা এখানে দিলাম এটা আসলে ঠিক মতো আমার টেক্সটটা হাইলাইট হচ্ছে কিনা এটাও কিন্তু আমাকে দেখতে হবে। রেড কালারের সাথে কখনো ব্ল্যাক কালার যায় না, রেড কালারের সাথে অলওয়েজ হোয়াইট কালার যাবে। তো আমরা সবগুলো সিলেক্ট করে কালার প্যানেল থেকে, আমি আবার দেখাচ্ছি, এখানে কালার প্যানেল থেকে এখানে হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন এই টেক্সটটাকে আমরা এখানে চেঞ্জ করে নিচ্ছি, যেটা আমি একটু আগে ইনস্টল করলাম। দেখি আমরা এটা কেমন দেখায়। হ্যাঁ, এটার থেকে অনেক ভালো দেখাচ্ছে, একটু বোল্ড টাইপের ফন্ট। দেন এখানে হ্যাপি নিউ ইয়ার। আপাতত এখানে এই টেক্সটটা আমরা এভাবেই রাখি। এখন ডিজাইনে যে অন্য এলিমেন্টস যেগুলো যায়, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলেছিলাম, সেই এলিমেন্ট গুলো এখন আমরা ঠিক করব। আমি চাইলে এখন টেক্সটটাকে একটু সাইডেও রেখে দিতে পারি। এটা সিলেক্ট করে আমি এখান থেকে ড্র্যাগ করে পাশে রেখে দিচ্ছি। আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আগে ঠিক করে নিচ্ছি। এটার কালারটা আমরা আরেকটু ডার্ক করে নিচ্ছি গ্রেডিয়েন্ট থেকেই। ওকে, আগের নিয়মে আমরা এখান থেকে আরেকটা কপি করে নিলাম। এভাবে করে। এখন আসেন এখানে দেখেন এটার সাথে আমরা আরো কিছু এলিমেন্ট অ্যাড করব। তো আসলে কোন কোন এলিমেন্ট গুলো চাই? প্রথমত ব্যাকগ্রাউন্ডে আমরা কিছু কালার দিব, যেমন এখান থেকে ইলিপস নিলাম,
এই যে ইলিপস আছে এটাকে আমি প্রথমত বড় করে নিচ্ছি। বড় করার পরে এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব লিনি রেডিয়াল মোডে রেখে, অর্থাৎ কালারটা অ্যাপ্লাই হবে সেন্টার থেকে। দেন এখানে এসে আমরা এইটাতে, এটা একটা সাইটে আমি কপি করে রাখলাম, এটা পরে প্রয়োজন হবে। এখানে এসে আমরা একটা সাইটের কালারটা এখান থেকে করে নিচ্ছি হোয়াইট কালার। এবং এই পাশে যেটা আছে ব্ল্যাক কালার, এটার অপোসিটটা আমরা কমাবো। যদি অপোসিটটা কমাই তখন এভাবে আসবে। আমি আবার দেখাচ্ছি, প্রথম কালারটা হোয়াইট রাখলাম, বাকি কালারটাকে সিলেক্ট করে অপোসিটটাকে আমরা এখানে 0 করে নিচ্ছি। এটা আমরা এইটার সাথে নিয়ে আসি। দেখেন আপনি এগুলো যখন এখানে দিয়ে দিবেন এটাতে সুন্দর একটা ইফেক্ট চলে আসবে। ওকে, এটা আমরা ডিজাইনেও দিব। এখানে এসে আমরা ডিজাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি একটু ছোট করে। তো এই দুইটাকে সিলেক্ট করে আমরা এখানে অল্টার চেপে কপি করে নিচ্ছি। এখন দেখেন এখান থেকে আমি আরেকটা একটু ভিন্নভাবে অ্যাপ্লাই করব। তা হলো এখানে এসে হোয়াইট কালার যেটা আছে এটাতে আমরা রেড করে নিচ্ছি। এভাবে করে ফুল রেড কালারটাকে নিলাম এবং এখানে যেটা অপাসিটি আছে এটাকে আমরা এখান থেকে, এটা 0ই থাকবে আগের মতন। ঠিক আছে, এটাকে লোকের অপাসিটিটা আমরা 0 করলাম। তো এটা দেখেন একটু ভিন্নভাবে ইফেক্ট আসতেছে এখানে। এই যে কালারটা আমরা নিয়েছি এটাকে আমি ছোট করে দেব। এটা জাস্ট আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করে নিচ্ছি। এটার আরো অনেক কাজ বাকি আছে। আমাদের এখানে যে আমরা শেপ নিয়েছিলাম, তো এইটাতে দেখেন এখানে আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। ইফেক্টটা কিভাবে? এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি যেটা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এবং এইটা দিয়ে আমরা এখান থেকে কালারটা একটু ভিন্ন কালার দিব। যেমন আমি এখান থেকে একটু গোল্ড টাইপের যে কালার আছে এই ইফেক্টটা আমরা এখানে দিতে চাচ্ছি।
এখানে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, দেন এখান থেকে এসে সেম একই নিয়ম ওকে। আরো একাধিক পয়েন্ট আমরা এখানে অ্যাড করে নিচ্ছি। দেন এখান থেকে কালারটা চেঞ্জ করে নিলাম এবং সেম একইভাবে আমি এখানে একটা লাইন দিয়ে নিচ্ছি এই বরাবর, এবং এটাতে আমরা স্ট্রোক কালার দিব। দেখেন এখানে আমরা স্ট্রোক কালার দিলাম। লাইনটা চাইলে আমি এখানে একটু ছোট করেও নিতে পারি। এটাকে আমি সিলেক্ট করলাম। দেখেন এই সিলেক্টটা অনেকের হয়তো একটু প্রবলেম হতে পারে। আপনি এখানে লেফট বাটনে ক্লিক করার পরে কন্ট্রোল চেপে ধরে এগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে নেবেন। দেন এই সাইডে একটা দিলাম এন্ড এখানে একটা দিয়ে নিচ্ছি। এটা অন্যভাবেও ক্রিয়েট করা যায়, বাট আমরা খুব সহজে এভাবে দেখলাম যে আপনি চাইলে এভাবেও এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। এরপরে আরো কিছু এলিমেন্ট আছে, যেমনটা আমরা দেখাই। তো এইটাতে আমরা স্ট্রোকটা বাড়িয়ে নিব। আমরা এটা দিচ্ছি মূলত স্ট্রোক কালারে, এবং এখানে কালারটা আমরা হোয়াইট রাখবো। দেখেন আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এটা আমরা মূলত ফিল কালার রাখতেছি না। ফিল কালারটা এখান থেকে অফ করে নিলাম, জাস্ট এখানে আমরা একটা স্ট্রোক কালার দিলাম। এই যে স্ট্রোক কালারটাকে দিলাম, স্ট্রোকের প্যানেল পাবেন এখানে। আপনি যখন অপশন বারে আসবেন, এখান থেকে এসে কর্নারটাকে রাউন্ড করে নেবেন, ক্যাপ যেটা আছে। এরপরে এইটাকে আমি আরেকটা কপি করব। এডিট থেকে কপি অপশন, এন্ড এডিট থেকে পেস্ট ইন ফন্ট থেকে আমরা এটাকে ফন্টে পেস্ট করলাম। তো এইটার যে কালার আছে, কালারটাকে আমি রেড কালার করে স্ট্রোক থেকে ড্যাশ লাইন অ্যাড করে দেব। তো এই যে ড্যাশ লাইনটা নিচ্ছি এবং এখানে গ্যাপটাকে আমরা এখানে কমায়া নিচ্ছি। ওকে, তো এটাকে আমি সিলেক্ট করে এখানে উপরে দিয়ে দিচ্ছি। এটা একটু এই সাইডে রাখি, একটু নিচেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, যেটাতে ডিজাইনটা সুন্দর দেখাবে। সেম এইখানে যে এলিমেন্ট যেগুলো আমরা দিলাম, আমরা কিন্তু চাইলে এটা উপরেও দিয়ে দিতে পারি। একটু কালারটাকে চেঞ্জ করে কিভাবে করবেন এটা কিন্তু আমরা আগেই দেখিয়েছি। আপনি এটাকে সিলেক্ট করে যদি গ্রেডিয়েন্টে আসেন, গ্রেডিয়েন্টে এসে এখান থেকে আপনি কালারটাকে চেঞ্জ করে দিতে পারবেন। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আবার চাইলে আমরা এখানে একটাকে রেড কালার করে দিতে পারি। দেন এখানে এসে আমরা রেড কালার নিব, বাট এটা একটু ডার্ক টাইপের নিচ্ছি। দেখেন
এই একই কালারটাকে আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। সিলেক্ট করে এটাকে আমি শিফট ধরে ছোট করে নিব, তো তখন এটা এভাবে ছোট হয়ে যাবে। ওকে, তো সেম এই যে এলিমেন্ট আমরা দিলাম, আমরা এটাকে চাইলে এখান থেকে নিচেও নিয়ে আসতে পারি। এখান থেকে এ বরাবর দিয়ে দিচ্ছি। And আমরা একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম, একটু খেয়াল করবেন, কোনো কিছুকে আমরা রিফ্লেক্ট করতে পারি। তো সেক্ষেত্রে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন, ট্রান্সফর্ম অপশন থেকে রিফ্লেক্টে ক্লিক করে এটাকে রিফ্লেক্ট করে নিতে পারবেন। একটু ঘুরিয়ে নিলাম, এই সাইডে আমরা এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। তো আমাদের এখানে মোটামুটি ব্যাকগ্রাউন্ড এটা ক্রিয়েট করা ক্লিয়ার, বা আমরা এখানে আরো কিছু করতে পারি, যেমন এটাকে আরো একটু বড় করে নিচ্ছি, কালার এটাকে চেঞ্জ করব। এখান থেকে এসে আমরা ডাবল ক্লিক করে একটু ব্ল্যাকের ভিতরে দিয়ে দিচ্ছি, বা এখান থেকে অপাসিটিও একটু কমিয়ে নিয়ে নিতে পারেন। এটার আরেকটা কাজ আছে, আপনি যদি চান এখান থেকে মেশ টুল সিলেক্ট করে এটা দিয়েও এটাতে কাজ করে নেওয়া যায়। মেশ টুল হলো একটা শেপকে কেটে নিতে পারবেন আপনি, এই পয়েন্টগুলোকে সিলেক্ট করে করে দেন এখান থেকে এটাতে আপনি কালার দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এটাতেও খুব সুন্দরভাবে আপনি ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন এই মেশ টুলটাকে ডিজাইনে ইউজ করে। আমি এটা আরেকবার দেখাই দিচ্ছি যাতে আপনাদের এটা দিয়ে কাজ করতে সহজ হবে। এখানে এই যে পয়েন্ট আছে, তো এটা আমরা এ পর্যন্ত রাখলাম। দেন এবার আমি এখানে যে টেক্সট গুলো আছে, টেক্সট গুলোকে, আচ্ছা এখানে আমরা আরেকটা ইফেক্ট দিব, স্নোর যে ইফেক্টটা আমরা বলেছিলাম বা একটু আগে আমি দেখাইছিলাম, এটা দিব। তো আমি এখান থেকে এসে এখানে দেখেন, আমরা এখানে এসে স্নোর যে ইফেক্ট আছে এটা দিব। একটা লাইন নিলাম লাইন টুল দিয়ে, এবং এটা আসবে স্ট্রোকে। গিলমান, আপনি মাউসটাকে ক্লিক করেন, আপনি বসে একটু ক্লাসে জয়েন থাকেন, এটা কারণে অন্যদের প্রবলেম হবে। তো এখান থেকে এসে এটাকে আমি সিলেক্ট করে দেন স্ট্রোক অপশন থেকে এটাকে কর্নার গুলো দেখেন, এটার কিন্তু কর্নার আছে, কর্নারটাকে আমি রাউন্ড করে নিচ্ছি। ঠিক আছে, ওকে। দেন এখান থেকে এসে সেম একইভাবে আমি আরো কিছু স্ট্রোক অ্যাপ্লাই করে নিলাম। আমরা জানি এখান থেকে আমরা কোনো কিছু রিফ্লেক্ট কিভাবে করব দেখাচ্ছি, তার আগে আমরা এটা পুরোটা ক্রিয়েট করে নিয়ে নিই। ওকে, এখন এটা সিলেক্ট করে দেন এখান থেকে স্ট্রোক আমরা চাইলে অন পিটি করে নিলাম, সিলেক্ট ট্রান্সফর্ম, দেন এখান থেকে রিফ্লেক্ট অপশন থেকে এটাকে আমি রিফ্লেক্ট করে নিলাম। ওকে, ঠিক আছে। এইবার দেখেন এটাকে আমি গ্রুপ করে নিচ্ছি। এতক্ষণ আমরা যেটা দেখালাম এভাবে আপনি রোটেট করতে পারেন, বাট রোটেটের ক্ষেত্রে যদি আপনি রোটেট টুল ইউজ করেন, এখানে অল্টার চেপে যদি ক্লিক করে দেন দেন এখানে রোটেটের অপশনটা আসবে। তো আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। এখানে ডিভাইড দিয়ে আমি দিয়ে দিচ্ছি 360 ডিগ্রি দেওয়ার পরে 6টা নিব, তো 6 করে কপিতে ক্লিক করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম।
আচ্ছা, একটু বড় হওয়াতে প্রবলেম হয়েছে, যেটা আমরা এখানে ছোট করে রোটেট 360 ডিগ্রি ডিভাইড 5 নিচ্ছি। কন্ট্রোল ভি, কন্ট্রোল ডি, ঠিক আছে, 5টা করে এখানে নিলাম। আচ্ছা, একটু আমি সময় নিচ্ছি আবার। এটাতে আমরা এই অপশন গুলোকে আমরা একটু উপরে উঠাই নেব, এগুলোকে, এই লাইন যেগুলো দিলাম এটা আমি আরেকটু উপরে দিচ্ছি, না হলে একটু ভালো দেখাচ্ছে না। এখন সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে আরেকটু উপরে নিলাম। দেখেন আমাদের ডিজাইনে কিন্তু অনেকগুলো এলিমেন্টের প্রয়োজন হয়, তো এই জন্য বাংলাদেশি যারা ডিজাইনার আছে এই ক্যাটাগরিটা নিয়ে আসলে খুব কম কাজ করে। আপনি যদি চান যে না এটা নিয়ে খুব ভালো কাজ করতে পারবেন, তো এটা কিন্তু খুবই ইজি একটা ক্যাটাগরি। আমরা এখানে 6টাই করে নিচ্ছি, 360 ডিগ্রি ডিভাইড 6, দেন কপি, কন্ট্রোল ডি। দেখেন খুব সুন্দর আমরা একটা স্নো ক্রিয়েট করে ফেললাম। এখন এইটাই আমরা ডিজাইন এভাবে দিয়ে দিব। আপাতত উপরে এখানে আমরা এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। চাইলে স্ট্রোকটা আপনি এখান থেকে কমাতে পারেন, ছোট করে নিতে পারেন। যদি ছোট করেন দেখবেন এটা অনেক বোল্ড হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্ট্রোকটাকে কমিয়ে নিতে হবে। Okay. এই যেগুলো আমরা দিলাম এখান থেকে কন্ট্রোল চেপে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে এটাকে রিফ্লেক্ট করে নিলাম এবং কপি করে নিলাম। এটা এই সাইডে দিয়ে দিচ্ছি এবং খুব সহজে আপনি এখান থেকে কপি করে নিতে পারলেন। ওকে, তাহলে দেখেন সেম একইভাবে এটাকে আমি অনেক সময় রেড কালার দিতে পারবে। আচ্ছা, ফুল রেড কালারটা আপনি এখান থেকে ডিজাইনে দিয়ে কাজ করতে পারবেন। তো এইটা আমরা ব্যাকগ্রাউন্ডে এই কালারটা কি রাখলাম এবং এটা খুব সুন্দর দেখাচ্ছে, এটার কারণে ব্যাকগ্রাউন্ড এখানে সুন্দর হবে। এইবারে আসেন আমরা এই টেক্সট গুলোকে এখন আমরা ডিজাইনে নিয়ে আসি। এখানে আরো কিছু কাজ আছে, বাট আপাতত আমরা এই পর্যন্ত নিয়ে আসি। এখানে একটা টুল আমরা প্রথমে দেখাইছিলাম, ফ্লার টুল। আমি যদি আবার একটু ওপেন করি, এটা দিয়ে আমরা ইফেক্ট দিতে পারি এভাবে করে, ঠিক আছে। এই যে কাজটা আছে, যেমন এটা আমরা এখান থেকে আনডু দিলাম, আমি আবার দেখাচ্ছি, এখানে খুব ছোট করে করে আমরা এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখেন তো, দেখেন একটু খেয়াল করলে দেখবেন অনেক সুন্দর কিন্তু একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়েছে। সেম একইভাবে ব্যাকগ্রাউন্ডে আমরা ইফেক্ট দিয়ে নিচ্ছি।
আচ্ছা, একটু জয়েন থাকেন আপনারা। আচ্ছা, ভিডিওর ব্যাপারে আমি পরে কথা বলবো, এখন আপনারা কাজটা দেখেন। বাকি বিষয়গুলো আমি পরে বলে দিচ্ছি যে আপনাদের কিভাবে কাজ করতে হবে, ঠিক আছে? এখন ভয় পাওয়ার বা হতাশার কোনো কিছুই কিন্তু নেই, আপনি দেখতে থাকেন। আচ্ছা, আমরা এখানে একটু কেটে গেছে, আমরা একটু এটা ঠিক করে নিচ্ছি এখন। আপাতত আপনাদের সবকিছুই দিয়ে দেওয়া হবে, যেহেতু আপনাদের এটা দেখানোই হচ্ছে আপনি যেন এটা শিখে কাজ করতে পারেন। তো আমরা যে আপনি ভালোভাবে এই ক্যাটাগরিটা নিয়ে যেন এখন ভালো কাজ করতে পারেন, এগুলো সবই আমরা দিয়ে দিব আপনাদের। এখানে ফ্লাওয়ার টুল থেকে আমরা যেটা দেখাইছিলাম, ভিডিও যারা লাস্ট পর্যন্ত থাকবেন আমরা তাদেরকেই কেবল ভিডিওটা দিব, এবং ভিডিওটা কিভাবে নেবেন এই বিষয়টা আমি ওখানে বলে দিব। আচ্ছা, wait। হ্যাঁ ভাইয়া, ভিডিওর বিষয়টা এটা ক্লাস শেষে বলে দেওয়া হবে। আপনারা সবাই ক্লাসটা কন্টিনিউ করেন এবং ভিডিওটা কিভাবে পাবেন, কাজগুলো কিভাবে সাবমিট করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে আমি শেষে বলে দেব। অনেক সময় এইটাতে আমরা কালার অপাসিটি কমিয়ে নেই, যেমন সিলেক্ট করে এখান থেকে প্রপার্টিস যে প্যানেলটা আছে এখান থেকে অপাসিটি কমিয়েও এটাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অনেক সময় ডিজাইনে অপাসিটি কমিয়ে অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর দেখা যাবে। এরপরে এখান থেকে এসে আমরা ফ্লাওয়ার টুলটা নিচ্ছি, আমরা এই পর্যন্ত ইফেক্ট গুলো দিলাম। এবার টেক্সটটাকে আমরা ডিজাইনে নিয়ে আসি। অনেক সময় টেক্সটের অ্যালাইনটা ঠিক রাখতে হয়, দেখা যায় আপনি এই সাইডে রাখতে পারেন বা এই দিকে, এটাকে আপনাকে অ্যালাইনটা ঠিক করতে হবে। প্রথমত সিলেক্ট করার পরে আপনি এখান থেকে অ্যালাইনে ক্লিক করে অ্যালাইন হরিজন্টাল সেন্টার, যেহেতু এই দিকটা হরিজন্টাল, তো হরিজন্টাল সেন্টারে অ্যালাইন করবেন। সেম এখান থেকে এসে আমরা একটু দেখাচ্ছি জাস্ট, এই যে টেক্সট আছে দেখেন, এটা একটা টেক্সট। আমরা টেক্সট গুলোকে কাস্টমাইজ করার জন্য আউটলাইন করে নেই। যারা আগে থেকে কাজ করেন এই বিষয়টাতে আপনাদের মোটামুটি কিন্তু আইডিয়া আছে যে কিভাবে আসলে আউটলাইন করে নিতে হবে। তো এখান থেকে আমরা টেক্সট এটা নিলাম এবং এটাকে এখান থেকে আউটলাইন করে নিলাম। দেন এখানে এসে এটাকে আমরা সেন্টার অ্যালাইন করতে পারি, অথবা এটা সাইডে দিলাম। দেন এরপরে যে টেক্সট আছে হ্যাপি নিউ ইয়ার, এইটাতে আমরা একটু কাজ করি। হ্যাপি নিউ ইয়ার এই টেক্সটের ফন্ট আমরা এখান থেকে চেঞ্জ করে একটু ভিন্ন টাইপের এখানে একটা ফন্ট দিয়ে নিচ্ছি। আমরা একটা সেরিফ ফন্ট দিব এখানে, স্যান্স সেরিফ ফন্ট। আগে আমরা যেটা টেক্সটটা দিয়েছি সেটা হলো সেরিফ ফন্ট নিয়ে। তো এইটাকে আমরা এখান থেকে ক্যারেক্টার যেটা আছে এটাকে অল ক্যাপস করে নিলাম, অর্থাৎ সবগুলো বড় অক্ষরে আছে।
সেম এটা এভাবে রাখি। এটাকে আমরা এখান থেকে অ্যালাইন করে নিচ্ছি ভার্টিক্যালি, হরিজন্টালি অ্যালাইন। আর এই যে টেক্সট আছে এইটার আমরা এখান থেকে ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করে নিচ্ছি জাস্ট এভাবে। এটাও আমরা এই দিকটাতে অ্যালাইন রাখলাম এবং সেম একইভাবে আমরা এটাকে এখান থেকে এভাবে অ্যালাইন করে নিচ্ছি। ওকে, দেন এখান থেকে এসে আমরা এই ফন্টটাকে এখানে দিলাম, এটাকে আমরা উপরে দিচ্ছি। ওকে, দেখেন এ পর্যন্ত আমাদের এখানে কাজটা কমপ্লিট। এটা আমরা একটু আরেকটা একটু ভিন্ন টাইপের এখানে টেক্সটটা নিয়ে আমরা কাজ করতে পারি। যেমনটা দেখেন, এখান থেকে এসে আমরা লাইন টুলটাকে সিলেক্ট করব জাস্ট একটা স্টাইল অ্যাপ্লাই করার জন্য, আর কিছুই না। এটাকে আমরা এখান থেকে একটু বোল্ড করে নিলাম স্ট্রোকটাকে। সেম একইভাবে এই স্ট্রোকটাকে আমি এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে, আমরা প্রিভিউতে যদি চেক মার্ক করেন তখন আপনি এটা দেখতে পাবেন আসলে কিভাবে রিফ্লেক্ট হচ্ছে। তো যেটা আমরা এই সাইডে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, দেন এখান থেকে এসে আমরা এখন এই যে ডিজাইনটা আমরা এখানে করলাম, এটাকে আমরা এরকম দেখেন, টেক্সট অনেক সময় দুইটা লাইন একসাথে থাকে। যদি এমন হয় আলাদা আলাদা সেক্ষেত্রে আপনি অ্যালাইনটা করতে পারেন, বাট একসাথে যদি দুইটা লাইন হয় সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ যে প্যানেল আছে, এটা আপনি উইন্ডো থেকে প্যারাগ্রাফ পাবেন এবং এখান থেকে এসে যেটা আমরা আরো নিচে আসলে টাইপ থেকে প্যারাগ্রাফ বা ক্যারেক্টারের সাথে আসলে এখানে একসাথে চলে আসে। তো এখন এই যেটা এখানে আছে প্যারাগ্রাফ, এটাতে দেখেন আমরা সেন্টার অ্যালাইন করলে দুইটা টেক্সট সমান হয়। এখানে একটা কথা বলতে পারেন যে দুইটা লাইনের মাঝখানে গ্যাপ অনেক, এই গ্যাপটা হলো লিডিং, যেটা আপনি এখান থেকে কমাতে পারবেন। একটা টেক্সট এটা সিলেক্ট করে আমরা এখান থেকে বড় করে নিচ্ছি ফন্টটাকে, ঠিক আছে। ওকে, তো এটাকেও আমরা এখান থেকে একটু অ্যালাইন করে নিলাম। তো এই যে এলিমেন্ট গুলো এখানে যেটা আছে এটা আমরা সেম এখানেও দিয়ে দেব। এক্ষেত্রে স্ট্রোক কিন্তু অবশ্যই কমাতে হবে।
আমরা এটাকে একটু লাইন দিয়ে নিচ্ছি। এবং এগুলোকে এখান থেকে আমরা গ্রুপ করে ট্রান্সফর্ম থেকে এটাকে আমরা রিফ্লেক্ট করে কপি করে নিচ্ছি। আর এই সেম একই লাইনটাকে যেহেতু কপি করেছি, এটা আমি এই সাইডে দিয়ে দিলাম। এটা হলো জাস্ট টাইপোগ্রাফিটাকে সুন্দর করে সাজানো। এখন এই যে ডিজাইনটা কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পরে আমরা যেটা করব, এখানে দেখেন আমার ডিজাইনের বাহিরে কিন্তু অনেক এলিমেন্ট চলে গেছে মেন সাইজের বাহিরে। তো এইগুলোতে আমরা যেটা করি, ক্লিপিং মাস্ক করে নেই। ক্লিপিং মাস্ক হলো, যেমন এখানে একটা আমরা টেক্সট নিলাম অথবা একটা শেপ দিয়ে দেখাবো, সরি, এখান থেকে একটা শেপ নিলাম। এই যে শেপ নিলাম, এখন এই পুরোটা একটা কালার আছে, বাট আমি পুরো শেপটাকে এখানে রাখতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি একটা ইলিপস নেই, তো এই ইলিপসের ভিতরে আমি এখানে দুইটা একসাথে নিতে পারবো ক্লিপিং মাস্ক করে। যদি এই দুইটাকে আমি ক্লিপিং মাস্ক করি, সেক্ষেত্রে এই ব্লু কালারের যে শেপ আছে এইটার ভিতরে গ্রিন কালারটা চলে আসবে। আমি রাইট বাটনে ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দেখালাম, দেখেন এইটা আসছে। তো তাহলে আমরা এখানে যেটা করতে পারবো, সেম একই বিষয়টা আমরা এখান থেকে এসে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম এবং এখান থেকে এই বরাবর আমি টেনে নিলাম। একটু খেয়াল রাখবেন, যদি বড় হয় সেক্ষেত্রে এটাকে ছোট করে দিবেন। এটা খেয়াল রাখবেন যে আসলে এটা কি ডিজাইনের থেকে বড় হচ্ছে কিনা। অনেক সময় এটা সবসময় ঠিক মতন আসে, বাট যদি কখনো মনে হয় যে না, এটা চেক করে নেওয়া দরকার, তো অবশ্যই এটাকে চেক করে নেবেন। এখন পুরো শেপটাকে আমরা এখানে সিলেক্ট করব, পুরো ডিজাইনটাকে সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক থেকে এটাকে আমরা এরকম মাস্ক করে নেব। আমরা ডিজাইনে আসি, তো এভাবে করে আমরা এই টাইপের ডিজাইন গুলো করতে পারবো। তো দেখেন একই কালার থেকে আমরা একই ডিজাইনটাকে আমরা কিছু আলাদাভাবেও প্রেজেন্টেশন করি ভিন্ন কালার দিয়ে। জাস্ট দেখেন এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমাদের, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি আমরা এখান থেকে চেঞ্জ করে নেই, সেম একইভাবে এখানে এসে ওকে, এই যে কালার আছে দেখেন, আমরা এখানে আরেকভাবে ডিজাইনটা, সো সেক্ষেত্রে এখানে রেড কালার যেটা আছে এটা এটা ভালো যাচ্ছে না, এই বিষয়গুলোকে তখন আমরা হাইড করে রাখবো। ঠিক আছে, তো তাহলে একই ডিজাইন থেকে আমরা কিন্তু এখানে খুব সহজে কালার গুলোকে ভিন্নভাবে আমি চেঞ্জ করে কিন্তু নিতে পারবো। আমরা যদি এটাকে আরেকটা করে দেখাই, আচ্ছা correct। এখানে এসে এটার কালারটাকে আমরা আহ কিছুটা হোয়াইটের ভিতরে বা এই সেম একইভাবেই কিন্তু রাখলাম। তো ভিন্ন ভিন্ন কালারও কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। এটা এমনটা কিন্তু হয়, এখানে একাধিক কালার কিন্তু ডিজাইন ইউজ করা হয়, এটা আমরা দিতে পারি। আবার এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। তো সেক্ষেত্রে আমি যখনই চেঞ্জ করব, অবশ্যই আমাকে এখানে ব্যাকগ্রাউন্ড গুলোর কালারটাও কিন্তু এখানে খেয়াল করতে হবে, যেটা আসলে কি আছে বা ডিজাইনের সাথে আসলে যাচ্ছে কিনা আমার ব্যাকগ্রাউন্ডটা।
এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন এখানে আমরা যে এলিমেন্টটা দিয়েছি, এখন আমাদের এই কালার গুলো কিছুটা চেঞ্জ করতে হবে, রেড কালার এখন এটার সাথে যাবে না। সো এই বিষয়গুলো খেয়াল রেখে দেন আপনাকে ডিজাইন করতে হবে। তো আমরা এখান থেকে মোট 3টে ডিজাইন করেছি। এই 3টে ডিজাইন নিয়ে আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো যে এটাকে আপনি কিভাবে প্রেজেন্টেশন করতে পারবেন, কিভাবে এটা সেল করতে পারবেন, বা এরকম আরো কিছু কাজ আমরা দেখাবো, যেটাতে আপনি এইটার সাথে আপনি কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এই বিষয়গুলো নিয়েও আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। তো এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা এই টপিকের উপরে কোনো কোশ্চেন থাকলে সেক্ষেত্রে আপনি কোশ্চেন করতে পারেন। এছাড়া গ্রাফিক ডিজাইন নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটাও বলতে পারেন, অথবা মার্কেট প্লেস নিয়ে কোনো কথা থাকলে সেটাও আপনি বলতে পারেন। ডিজাইন রিলেটেড যে কোনো কোশ্চেন যাদের আছে, যারা আজকে নতুন, অথবা যদি আপনি চান যে না আসলে গ্রাফিক ডিজাইন শিখবেন বা এটা নিয়ে মার্কেট প্লেসে কাজ করবেন, এই বিষয়গুলো নিয়ে যদি আপনার কোনো কোশ্চেন থাকে আনমিউট করে বলতে পারেন। স্যার হ্যালো জি হ্যাঁ বলুন। স্যার, এই যে যেটা শিখলাম এটা কি আমরা মোবাইল ফোনের মাধ্যমে কোনোভাবে হ্যাঁ। কি করা সম্ভব? না, এটা মোবাইল ফোনের মাধ্যমে করা সম্ভব না। এই যে কাজটা আমরা করলাম এটা আপনাকে ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে করতে হবে। এটা আসলে মোবাইল ফোন দিয়ে সম্ভব না। ও, ঠিক আছে। তো কিছু স্যার আজকে অ্যাপস রয়েছে যেগুলোতে আসলে আপনি যদি কাজ করেন এটা আসলে খুব একটা ভালো হবে না, বা এটা আসলে হয় না। মেইন দেখা যায় এই যে কাজটা আমি করলাম আমাকে কিন্তু এটা ক্লায়েন্টকে দিতে হবে, সেইটা প্রিন্ট করবে। তো এইটা সে হ্যাঁ প্রিন্ট করবে, হতে পারে এমন ক্লায়েন্ট এটা আমার সোর্স ফাইলটা চাইতেছে, যেটা সে ডিজাইনার সে তার প্রেস থেকে ওই ডিজাইনটা প্রিন্ট করে নিবে, অথবা সে একটু এডিট করতে পারে। তো এডিটেবল কোনো ফরম্যাট চাইতে পারে, অথবা সোর্স ফাইল চাইতে পারে। তো মোবাইল দিয়ে যদি আমরা কাজ করে এরকম সোর্স ফাইল আমরা ওই সময় আর ক্লায়েন্টকে আমরা দিতে পারবো না। এজন্য এই টাইপের কাজ, ডিজাইনের কাজ আপনি মোবাইল দিয়ে হয় না। কিছু কাজ অনেকে করে, বাট এগুলো দিয়ে মার্কেট প্লেসে কাজ করা বা এটা দিয়ে ক্যারিয়ার করা বা আপনি এটা নিয়ে ইনকাম করাটা এটা আসলে হয় না প্রফেশনাল ভাবে। ঠিক আছে। ও, হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা এখানে আপনাদেরকে আমাদের পেজের লিংকটা দেয়া আছে, আমি এটা আবার আপনাদেরকে এখানে জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। পেজে লাইক দিবেন আর এইটাতে কানেক্ট থাকবেন। আমরা এরকম হয়তো আমরা সামনের সপ্তাহে আরো একটা অফার দিব গ্রাফিক ডিজাইনের, আমরা অন্য একটা টপিক নিয়ে আপনাদের সামনে আসব, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের পেজে কানেক্ট থাকবেন, এবং ইউটিউব চ্যানেল আমাদের যেটা আছে প্রযুক্তির পাঠশালা, তো এইটাতে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আজকের যে ভিডিওটা আছে ভিডিওটা আমরা এই ইউটিউব চ্যানেলে পোস্ট করব, এখানে এসে আপনি দেখতে পাবেন। স্যার ইউটিউব চ্যানেলের ইসে লিংকটা কি দিতে হ্যাঁ পারবেন? হ্যাঁ, লিংকটা আমি এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। তারপরে স্ক্রিনে শো করতেছে, আপনি এটা দেখতে পারেন, প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউট, আপনি এটা লিখে সার্চ করলে আপনি এখানে পেয়ে যাবেন। আমরা এইটা বোঝা যাচ্ছে না আপনি কোথাটা। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ দেখা স্যার। যাচ্ছে স্যার। আচ্ছা এখানে দেখেন প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউট, তো এটা লিখে আপনি গুগলে ইউটিউবে সার্চ করলে এটা চলে আসবে। তো আপনাদের ক্লাসের ভিডিওটা আমরা এখানেই শেয়ার করব। আচ্ছা, আপনাদের এখানে একটা গুগল ফর্ম দেওয়া হয়েছে, আপনাদের এখানে যে ইনফরমেশনটা আছে এটা এখানে অ্যাড করে দিবেন, কারণ আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে। তো আজকেও ফর্মটাতে আপনারা আপনাদের নাম এবং অন্য যে ইনফরমেশন গুলো আছে সেটা এখানে দিয়ে দিবেন, এবং নেক্সট ক্লাসেও আপনার সেই ইনফরমেশনটা সাবমিট করবেন। তাহলে আমরা মেইলের মাধ্যমে আপনাকে এই কোর্সের সার্টিফিকেট দেব। এবং আবার কোন জায়গায় আমি তো আপনাদের গুগলের এটা পাই। জুমের চ্যাট বক্সে, জুমের চ্যাট বক্সে ঠিক আছে। গুগল ফর্ম দেওয়া আছে, এবং আমাদের ফেসবুক পেজ দেওয়া আছে, এরপরে আমাদের ওয়েবসাইট দেওয়া আছে। তো এই তিনটা আপনি দেখতে পাবেন। আপনি চাইলে পরবর্তীতে আমাদের ওয়েবসাইটেও যেতে পারবেন, এখানেও আমরা বিভিন্ন ভিডিও শেয়ার করব। আপনারা আমাদের পেজে কানেক্ট থাকবেন। ঠিক আছে, স্যার। আমরা এখানে ডিজাইনারদের জন্য অনেক বিষয় আমরা এখানে শেয়ার করি, যেমন এখানে লোগো ডিজাইন করবেন, তো লোগো ডিজাইনের জন্য আপনার এখানে যে ফন্ট গুলো লাগবে এইটা আমরা এখানে দেওয়া আছে। দেখেন লোগো ডিজাইনের জন্য যে ফন্ট গুলো প্রয়োজন আপনি এখানে নামগুলো পাবেন। এটা আপনি গুগলে খুঁজে অথবা আপনি এটা সহজে পাবেন না,
কারণ লোগো ডিজাইনের প্রথমত আপনার দরকারই হবে ফন্ট, যেটা আপনি এখানে জি স্যার। এগুলো যে ফন্ট গুলো দিয়ে আসলে ডিজাইন করা হয় এগুলোর লিস্ট দেওয়া আছে। তারপরে এখানে আপনি গ্রাফিক, যেমন একটা পোস্ট আছে গ্রাফিক ডিজাইন কতদিনে শিখতে পারবেন, দেন আপনি এখানে ফন্ট কিভাবে নিবেন এটা নিয়ে আমাদের ভিডিও আছে। তো এই পোস্ট গুলো আপনি এখান থেকে পড়তে পারবেন। এবং এখানে শুধু গ্রাফিক ডিজাইন না, অন্য যেগুলো আছে যেমন ডিজিটাল মার্কেটিং নিয়ে বিভিন্ন ইনফরমেটিভ পোস্ট যাবে, ভিডিও যায়, যেটা আপনি পেজে কানেক্ট থাকলে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি সেখানে পেয়ে যাবেন। এবং গুগল স্যার, ফর্মটা আরেকটা কথা। সবাই সাবমিট করে রাখবেন, কারণ আপনাদের প্রথমেই বলা হয়েছে আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে। তো যারা আপনাদের ইনফরমেশনটা শেয়ার করবেন তাদেরকেই কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। জি বলেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার বলছি, এইখানে গ্রাফিক ডিজাইন বাদে আর কোনো কাজ শেখানো হয় না? হ্যাঁ, অন্য কাজও শেখানো হয়। আমাদের এখানে অনেকগুলো কোর্স আছে, ডিজিটাল মার্কেটিং আছে, তারপরে এসইও আছে, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলোর উপরেও আমাদের এখানে কোর্স রয়েছে। সবগুলোর উপরে আপনি ফ্রিল্যান্সিং যদি করতে চান বা ফ্রিল্যান্সিং এর উপরে যত কোর্স রয়েছে সবগুলোই আমাদের ইনস্টিটিউটে রয়েছে। স্যার আপনাদের এখানে ডাটা এন্ট্রি স্যার, এই শেখানো হয়? হ্যাঁ, ডাটা স্যার, এন্ট্রির ভিডিও কাজও এডিটিং কি শেখানো আছে? হয়। হ্যাঁ, ভিডিও এডিটিংও আছে। আচ্ছা, ভিডিও এডিটিং তো শেখানো Data যাবে না? entry- হ্যাঁ শেখা যাবে। হ্যাঁ জি বলেন। স্যার বলতেছি, ডাটা এন্ট্রি কাজটা করতে মানে মানে কবে কি মানে কিভাবে কি জয়েন্ট হইতে হবে? আচ্ছা, আপনি আপনার ইনফরমেশনটা আমাদের একটু মেসেঞ্জার অপশন মেসেজে আমাদের সাথে শেয়ার করেন, আমরা আপনাকে জানিয়ে দিব। ঠিক আছে স্যার। আপনাদের ক্লাসের লিংকটা দেওয়া হয়েছে যেভাবে, এভাবে আপনাদের সেম একইভাবে আপনি এখানে এসে আপনার ইনফরমেশনটা শেয়ার করে রাখবেন। আমরা আপনাদের পরবর্তী ব্যাচে যখন ক্লাস শুরু হবে তখন আমরা আপনাকে জানিয়ে দেব। ওকে স্যার। আর ক্লাসের ভিডিওটা আমরা এখানে শেয়ার করব। এটা আগামীকালকে আমরা ক্লাসের ভিডিওটা আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। এখানে এসে আপনি ভিডিওটা পেয়ে যাবেন। স্যার হ্যাঁ বলেন। আর একটা কথা, হ্যাঁ হ্যাঁ বলেন। সেটা হচ্ছে কি, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না। জি। আমার জিমেইলে মানে freelancing.com থেকে বেশ কিছু এসএমএস আসতেছে, আচ্ছা বাট আমি আচ্ছা, এটা আমি কিছুই বলি বুঝতে আমি পারতেছি বলি না। আপনি যখন ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো ওরা প্রতিদিন আপনাকে একটা মেইল করবে বিড করার জন্য, এবং আপনি কন্টেস্টে ডিজাইন করে সাবমিট করার জন্য প্রতিদিন ওরা আপনাকে মেইল করবে। এই মেইলটা নরমালি আসে, এটা আসলে তেমন কিছু না, আপনাকে তারা কাজ করতে বলে তাদের সাইটে। ও, থ্যাংক ইউ যেহেতু আপনি ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, ওই যে জিমেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওটাতেই আপনাকে ওরা প্রতিদিন মেইল করে। এটা প্রতিদিনই একবার আপনাকে মেইল করবে। হ্যাঁ। এরপরে আসসালামু দেখা যাবে আলাইকুম আপনি স্যার। যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি কোনো কন্টেস্টে যখন আপনাকে কোনো রেটিং দিবে অথবা ক্লায়েন্ট আপনাকে উইন করবে, কাজ আপনার থেকে নিবে, সো সেক্ষেত্রেও মানে যে কোনো কাজে আপনি ওখানে মেইল করে দিবে ফ্রিল্যান্সার.কম। হ্যাঁ জি ভাই বলুন। বলছিলাম যে স্যার, এটা তো আজকে মাঝখান থেকে বোঝানো হয়েছে, হ্যাঁ। কিন্তু শুরুর থেকে ক্লাসটা কি আমরা নেক্সট ক্লাসে পাবো? না, মাঝখান থেকে বলতে আমরা একটা প্রজেক্ট দেখাইছি। আপনি এখানে ক্রিসমাস ফ্লায়ারটা নিয়ে কিভাবে কাজ করবেন এইটার উপরে আমরা একটা প্রজেক্ট এখানে দেখাইছি। আর নেক্সট ক্লাস যেটা হবে ওইটাতে আমরা মার্কেট প্লেস দেখাবো, যে অন্য যে সাইট গুলো আছে। না, আমি বলছিলাম কি, যেমন টুলসের কি কি ব্যবহার, কি আশায় কি বিষয়, এটা যদি বলা হতো তাহলে হ্যাঁ, আমরা tools সামনের দিকে আমাদের যে কথাটা বলতেন ওই কথাটাই সবাই বুঝতো। ও আচ্ছা ঠিক আছে, বাট আমরা এখানে তো দেখেন আমরা এখনো কিন্তু আমাদের ক্লাস টাইম 10:30 পর্যন্ত, বাট আমি আশা করি আপনাদের কোশ্চেন থাকলে আমরা 11টা পর্যন্ত নিব। তো আমরা এটাতে আরো সময় নিয়ে দেখাতে পারতাম, ডিজাইনটা আরো সুন্দর করা যেত, বাট অনেক সময় হয়ে যায় অথবা অনেকে বলতেছে রাত হয়ে যাচ্ছে, এই জন্য আসলে ক্লাসের টাইমটা অনেক বেশি হবে, এই জন্য আসলে আমরা ডিটেলসে আসলে খুব বেশি দেখাতে পারি না। স্যার, যিনি ক্লাস করবে তিনি করবে, যিনি করবে না তিনি বের হয়ে যাবে। তারপরে আপনাদের আমরা বলা হয়েছে যতটুকু যে শিখার ততটুকু 2 ঘন্টার হুম। ক্লাস, বাট আপনাদের যেগুলো দেখানো হয়েছে এটা কিন্তু আমি যে টুলেরই কাজ দেখাইছি সবগুলো আমরা দেখাতে পারি না, বাট আমাদের প্রজেক্টের যে টুলস গুলো সেটা আমরা ডিটেলসই বলেছি। স্যার আর একটা প্রশ্ন আমার। হ্যাঁ হ্যাঁ বলুন।
বলতেছি যে এই যে আমরা ডিজাইনটা মানে করছি বা করব ভবিষ্যতে, তো হ্যাঁ, এটা হ্যাঁ। মানে এইটা আমরা কাজ মানে বায়ারের কাছ থেকে কিভাবে নিব এবং কিভাবে দিব, এরকম কোনো ক্লাস কি করানো হবে? এইটাই তো আমরা নেক্সট ক্লাসে দেখাবো যে এই ডিজাইনটা কি আপনি কিভাবে সেল করবেন, আপনি এটা কিভাবে বিক্রি করে ডলার ইনকাম করবেন। সেটা হতে পারে ক্লায়েন্টের কাছে, হতে পারে মার্কেট, অন্যান্য সাইট গুলো, বিভিন্ন কোম্পানিতে। মাইক্রো স্টক আছে। সবসময় আমরা আমরা কাজগুলো অনেক ভাবে করি। অনেক সময় আছে আমরা ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করি, আবার কিছু সাইট আছে যে সাইটগুলোতে আমরা ডিজাইন সাবমিট করে রাখি, ক্লায়েন্ট এসে ওখান থেকে ডাউনলোড করে তাদের ইনফরমেশনটা ওখান থেকে নিয়ে ইনফরমেশনটাকে শুধু সে এডিট করে দিয়ে দেয়, মেইন ব্যাকগ্রাউন্ডটা সেম থাকে। তো এই সাইটগুলো সবগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে কথা বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আগামী ক্লাসে স্যার আমরা পুরোভাবে শিখবো, আর ওই টাইম বেশি হওয়ার জন্য যদি কেউ সমস্যা হয় উনি না, বলে দেবেন আপনাদের, সাথে। আমি তো এখনো বলছি আপনারা যত কোশ্চেন আছে ডিজাইন রিলেটেড, মার্কেট প্লেস রিলেটেড বা গ্রাফিক ডিজাইন নিয়ে অনেকেই আছেন নতুন, তো যারা শিখতে চাচ্ছেন যে কোনো কোশ্চেন বলতে পারেন। টাইমের বিষয়টা না, আমরা এখানে চাই আপনারা কাজটা ভালোভাবে শেখেন। স্যার প্রফেশনাল ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন, এটা তো কোর্স আছে মনে হয় ম্যাবে একটা। হ্যাঁ, হ্যাঁ, আমাদের কোর্স আছে। আচ্ছা, ওই কোর্সটা করতে গেলে মানে কোর্স ফি কেমন হয় একটু বলবেন প্লিজ? এটাতে আমাদের কোর্সটা দুই টাইপের হয়, একটা আছে অফলাইন আর একটা আছে অনলাইন কোর্স। তো আমাদের এইখানে আমি আপনাদের অফিসটা কোন জায়গায়? আমি একটু দেখাই দিচ্ছি সব বিষয়গুলো, যেটা যেহেতু কোশ্চেন করেছেন। তো আমাদের অফিসের লোকেশনটা হলো, এখানে আপনি যখন ওয়েবসাইটে আসবেন আমাদের লোকেশনটা এখানে দেওয়া আছে। এটাতে আমাদের লোকেশন হলো হাউস বিল্ডিং এ, আমাদের 6 নম্বর সেক্টর, 2 নম্বর রোড, আর ফ্ল্যাট নাম্বার হলো 10 নম্বর, হাউস নাম্বার 10 এবং ফ্ল্যাট হলো 6/A। এটা হলো, আপনি এখানে আমাদের ওয়েবসাইট আসলে আমি তারপরে আপনাদের লিংকটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, ঢাকায় হ্যাঁ, ঢাকাতে। আমি আমাদের সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলি। আমাদের হলো এখানে অন্যান্য প্রতিষ্ঠান, অন্যান্য যে এজেন্সি গুলো মানে ট্রেনিং সেন্টার আছে তাদের মতো না। আমাদের ট্রেনিং সেন্টারটা হলো, আমাদের অনেকগুলো সাইট আছে, বিভিন্ন এজেন্সি আছে। তো আমাদের এখানে যারাই কাজ শিখে তারা বেশিরভাগই আমাদের এখানে কাজ শেখার পর ইন্টার্ন হিসেবে থাকে এবং আমাদের এখানে তারা কাজ করে। আমাদের এখানে ইনস্টিটিউট ছাড়া আমাদের আরো 9টা এজেন্সি আছে, যেখানে এই আমাদের যারা স্টুডেন্ট আছে তারাই এখানে কাজ করে। হতে পারে সে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেছে, দেন কাজ শেষ করার পরে আমাদের কোর্স, আমি একটু বলে নিচ্ছি, আমাদের কোর্সের নিয়ম হলো আপনি আমাদের কোর্সে এনরোল করলে আপনাকে বলাই থাকে যে আমাদের এখানে ইন্টার্ন হিসেবে আপনাকে থাকতে হবে, অর্থাৎ কাজ শেখার পরে আপনাকে এটা লাইভ প্রজেক্টে আপনাকে করতে হবে, যেটা ইন্টার্ন হিসেবে নেওয়া হয়। তো এরপরে আমরা ইন্টার্ন যে টাইমটা থাকে, এই টাইমটা শেষ হওয়ার পর আমরা স্টুডেন্টদেরকে আমরা পার্মানেন্ট জবের জন্য অফার করি। তো সেখান থেকে তারা এরপরে অফার জয়েন করে। আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং সলিউশন নামে আমাদের একটা এজেন্সি রয়েছে। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখলেই হবে, এজেন্সি, ঠিক আছে? তো দেখবেন একেবারে 2 নাম্বার পেজ, সেখানে কিন্তু হাজার হাজার ওয়েব লিংক আছে, মানে বিভিন্ন সাইট। বাট আমাদের যে এজেন্সি যেটা রয়েছে একেবারে ফার্স্ট পেজে 2 নম্বরে আমাদের এজেন্সিটা, আপনি জাস্ট এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করবেন। তো এই যে আমাদের যে এজেন্সিটা রয়েছে এখানে আমাদের যারা স্টুডেন্ট আছে এরাই কাজ করে। এটা হলো ডিজিটাল মার্কেটিং নিয়ে। বাট মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে শুধু যে মার্কেটিংটা আছে এমনটা না, আমাদের এখানে ভিডিও এডিটিং এর সার্ভিস আছে, যেটা আমি প্রথমে শুরুতেই দেখাইছিলাম। আমাদের ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, এটারও কিন্তু আমাদের এখানে সার্ভিস রয়েছে। তো এখানে আমাদের সেম একই জায়গাতে অফিস। তো এখানে আমাদের স্টুডেন্টরাই আসলে কাজ করে। অন্যান্য প্রতিষ্ঠানগুলোর থেকে আমরা একটু আলাদা, কারণ আমাদের এখানে যারা কাজ করে তারা কাজ শেখার পরে লাইভ প্রজেক্টে কাজ করে। আর আমাদের ট্রেনিং সেন্টারটার মেইন উদ্দেশ্যই এটা যে আমরা এক্সপার্ট তৈরি করে নিব এবং তৈরি করে নিয়ে তারাই আমাদের এখানে কাজ শিখবে, দেন তারাই আমাদের এখানে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের ভিডিও এডিটিং কোর্সটা মানে কোর্স ফিতে কত জানতে পারবো?
এটাতে আমাদের দুইটা কোর্স আছে, একটা বেসিক কোর্স আর একটা অ্যাডভান্স কোর্স আছে। অ্যাডভান্স কোর্স গুলোতে আমাদের এখানে এদেরকে কাজ শেখার পরে আমরা আমাদের এখানে ইন্টার্ন হিসেবে থাকতেই হবে। কোর্সের ডিউরেশন হলো 3 মাস। 3 মাস আপনাকে ক্লাস হবে, এরপরে 2 মাস অথবা 3 মাস ইন্টার্নের একটা টাইম। বাট এখানে সুবিধাটা হলো যারা ইন্টার্ন হিসেবে জয়েন করে এরা সবাই পেইড ইন্টার্ন, এদেরকে প্রতি মাসে একটা স্যালারি দেওয়া হয়, মানে কাজ শিখবে। এবং যেমন আমি যেটা আছে, আমি গ্রাফিক ডিজাইন সেক্টরে আছি, আমার এখানে যারা স্টুডেন্ট আছে আমরা ক্লাস যখন তাদের শেষ হয়ে যায় এরপর ইন্টার্ন হিসেবে যখনই তারা এখানে জয়েন করে, তো আমি তাদেরকে গাইড করি, তাদের সব বিষয়গুলো আমি দেখাই, তারা কাজ করে আমাকে দেয়, আমি এটা রিভিউ করি। তো আমাদের সব প্রজেক্টই লাইভ প্রজেক্ট। যেমন এখানে একটা ডিজাইন করলাম, এই ক্রিসমাস ডিজাইনটাই যখন আমরা আমাদের স্টুডেন্টদেরকে দেখাই, সেখানে আমরা আমাদের যে ক্লায়েন্টরা যারা আছে তারা যে, আচ্ছা একটু মিউট করে নেন, আপনারা যখন কোশ্চেন করবেন এরপরে মিউট করে নেবেন, তাহলে অন্যদের শুনতে সহজ হবে। তো যখন আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে কাজ দেয়, দেন আমরা এই কাজগুলো তাদেরকে লাইভ প্রজেক্টে দেখাই। আমাদের একটা কোম্পানি আছে এখানে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি এলএলসি, এটা ইউএসএ তে আমাদের একটা কোম্পানি। এখানে আমাদের এখান থেকেই আমাদের সার্ভিস গুলো দেওয়া হয়। তো যারা আমাদের স্টুডেন্ট আছে তারা এখান থেকেই কিন্তু কাজ করে। সবগুলোই আপনি আমাদের এখানে যখনই এটাতে আসবেন, আমাদের ওয়েবসাইটে আসবেন, প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউট, আমাদের অন্যান্য যে এজেন্সি গুলো আছে সবগুলো এখানে দেওয়া আছে। এবং এখানে ক্লিপিং পাথ নিয়ে একটা কাজ আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে। তো এটা আমরা ইউএসএ অথবা ইউকে এর আমরা বিভিন্ন ক্লায়েন্টের থেকে কাজ নিয়ে আসি। তো এই কাজগুলো নিয়ে এসে আমরা আমাদের স্টুডেন্টদেরকে দিয়েই করাই, তারা লাইভ প্রজেক্টে কাজ করে। এটা যে কোনো প্রজেক্ট, যতগুলো কোর্স আছে সবগুলোতে। আর আপনাদের এখানে যেটা, আচ্ছা আমি আরেকবার বলে নিচ্ছি, গুগল ফর্ম যেটা দেওয়া হয়েছে এটাতে সবাই একটু আপনাদের ইনফরমেশন যেটা আছে এটা সাবমিট করবেন, কারণ আপনাদের কিন্তু এরপরে সার্টিফিকেট দেওয়া হবে। সার্টিফিকেট তাদেরকেই দেওয়া হবে যারা 2 দিনই ক্লাসে জয়েন করবেন এবং গুগল ফর্মে আপনি আপনার ইনফরমেশনটা সাবমিট করবেন, তাদেরকেই কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। আর কোর্স রিলেটেড কোনো যদি আপনাদের কোশ্চেন থাকে অথবা যে কোনো বিষয় যখন আপনাদের যখন জানার থাকবে, আপনাদের এখানে আমাদের অফিসের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি এটাতেও কথা বলতে পারবেন, আমাদের পেজেও কথা বলতে পারবেন। যদি আপনারা চান যে না আপনি এইটাতে আমাদের এখানে কাজ শিখবেন, লাইভ প্রজেক্টে কাজ করবেন। আর সবাইকে আবারও বলে দিচ্ছি, আপনারা আমাদের এখানে পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল এটাতে কানেক্ট থাকবেন। আমরা এখানে সামনে থেকে আমরা নিয়মিত ভিডিও দিব, যেটা যেন যারা ফ্রিতে শিখতে চায় তারা যেন খুব সহজে শিখতে পারে। হ্যাঁ জি ভাই বলুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের যে দুইটা কোর্স আছে, এই কোর্সের ফি কত? কোনটাতে? আপনাদের যে এই যে ডিজাইন এবং দুইটা গ্রাফিক্স ডিজাইনের উপর, গ্রাফিক ডিজাইনের উপরে আমাদের এখন যেটা আছে, আমাদের নরমাল রেগুলার ফি হলো 20,000 টাকা। বাট এখন বিজয়ের মাস উপলক্ষে আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে, 50% ডিসকাউন্ট। অফলাইন যে কোর্সটা হবে সেটাতে এখন রেগুলার ফি হলো 20,000, এই মানে 20,000 টাকা, বাট 50% অফে 10,000 টাকা। তো এটাতে 3 মাস ক্লাস হবে। 3 মাস ক্লাস শেষে 2 থেকে 3 মাস ইন্টার্ন হিসেবে থাকতে হবে। এটা সবাইকে আমরা বলে দিই। কয়টা থেকে কয়টা এবং কবে কবে? এইটা আমাদের রাতে ক্লাস আছে, দিনেও ক্লাস আছে। এটা তো গেল অনলাইন, অফলাইনটা। আর আপনি চাইলে অনলাইনেও ক্লাস করতে পারবেন। অনলাইনে আমাদের কোর্স ফি হলো 12,000 টাকা, আর 50% ডিসকাউন্টে 6,000 টাকা। বাট সেক্ষেত্রে অনলাইনেও যদি করেন, কোর্স শেষে আপনাকে অবশ্যই ইন্টার্ন হিসেবে থাকতে হবে, কারণ আমাদের ইনস্টিটিউট থেকে যারাই শেখে তাদের এটা বলাই থাকে যে কাজ শেখার পরে লাইভ প্রজেক্ট আপনাকে কাজ করতে হবে। এরপরে কিবার ক্লাস পরে শুক্র শনি না, শুক্র শনিবারেরও ব্যাচ আছে, কর্পোরেট ব্যাচ। এরপরে যারা জব করে তাদের, হ্যাঁ তাদের জন্য আছে, এবং ইভেন এটাও আছে অনলি শুক্রবার যারা ক্লাস করতে পারবে তাদের জন্য আমরা একটা ব্যাচ রেখেছি। এর পাশাপাশি আমরা সপ্তাহে আমাদের ক্লাস হলো 3 দিন। কর্পোরেট ব্যাচ 2 রকম, একটা শুক্র শনি এবং একটা শুক্রবার। আর অন্য ব্যাচ গুলো সেটাতে আমরা 3 দিন করে, শনিবার, সোমবার এবং বুধবার, আর এরপরে রবি, মঙ্গল, বৃহস্পতি। আর অনলাইন যে ব্যাচটা হয় সেটা রাতে হয়।
সবগুলোই, যেগুলো আমাদের অফলাইন ক্লাস রাতে নাই। অফলাইন আমাদের রাতে বলতে অফলাইন যেটা আছে তা এটাও রাতে আছে। সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত আমাদের ব্যাচ আছে, অথবা 5টা থেকে 7টা পর্যন্ত আছে সন্ধ্যা। এরপরে সকালে আছে, সকালে 9টা থেকে 11টা পর্যন্ত আমাদের ব্যাচ আছে। এগুলো আমাদের রেগুলার ব্যাচ। আর এরপরে যেটা আছে, অনেক সময় অনেকে আসে, অনেকে ভর্তি হয়, তো এর বাহিরেও আমরা অন্য শিডিউলে আমরা ব্যাচ চালু করি। জি বলেন। স্যার বলতেছি যে এই যে অনলাইনে যে ক্লাসটা এটা রাতে কয়টার দিকে হবে? এটা রাতে 9টা থেকে 11টা পর্যন্ত। ও স্যার আরেকটা কথা, হ্যাঁ, যে হ্যাঁ, বলুন। আপনাদের অফিসে যদি আমি অফলাইনে আসতে চাই, ধরেন হ্যাঁ। আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ স্যার। হ্যাঁ, এখন আমার তো আর এইখান থেকে যাইয়া ওইখানে ক্লাস করা আবার ফিরে আসা তো সম্ভব না, না, আমার না, ওইখানে সেক্ষেত্রে থাকতে হবে। অনলাইনে ক্লাস করতে হবে। আর আপনি যদি ঢাকায় আসতে চান, সেক্ষেত্রে হয়তো এখানে আপনি কোথাও একটা বাসা নিতে পারেন, ও আচ্ছা ঠিক আছে স্যার। এরপরে আপনি ভর্তি হতে পারবেন। আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু আমাদের এখানে আলাদা মেস আছে, তারা ওখানে থাকে এবং এরপরে তারা কাজ করে। অনেকে দূরের আছে যারা অনলাইনে ক্লাস করে, এরা যখন ইন্টার্ন হিসেবে আসে, তো অনেকে অনলাইনেও ইন্টার্ন হিসেবে জয়েন করে, বাট ম্যাক্সিমামই তারা অফলাইনে চলে আসে ইন্টার্ন হিসেবে। কারণ অফলাইনে যখন লাইভ প্রজেক্টে কাজ হয়, এটা আরো ভালো হয় হ্যাঁ কাজটা। স্যার, এটা এবং অবশ্যই। আমরাও এটা বলি যে ক্লাস আপনি অনলাইনে করলে ইন্টার্নটা আমরা সবসময়ই বলি যে অফলাইনেই করতে হবে। তারপরেও অনেকে না পারলে সেক্ষেত্রে তো কিছু করার থাকে না, বাট এটা আমরা সবসময় বলে থাকি যে অফলাইনে হলে ভালো হবে। সেটা আপনার শেখার জন্য ভালো হবে, আমাদের জন্যও ভালো হবে, কারণ আমরাও কিন্তু আপনাদের থেকে পরবর্তীতে কাজ করিয়ে নিব। এটা অন্যদের থেকে আমরা ভিন্ন এ কারণেই যে আমাদের এখানে যে এজেন্সি গুলো আছে, আমরা আমাদের স্টুডেন্টকে দিয়েই কাজ করে। এখানে যারাই কাজ করে সবাই আমাদের স্টুডেন্ট। তো আর এরপরে তারা অনেকে আছে ইন্টার্ন হিসেবে এখন আছে, আবার ইন্টার্ন শেষ হয়ে অনেকে ফুল টাইম জবে আমাদের এখানে জয়েন করে, অথবা এরপরে অনেকে আছে যে না আমি তো কাজ শিখছি, কাজ শেখার পরে তো ফ্রিল্যান্সিং করে, মার্কেট প্লেসে ঢুকে, তো সে আবার ভিন্ন কথা। বাট সবার প্রতি আমাদের থাকে যে ইন্টার্ন হিসেবে থাকা, কারণ আপনি তখন লাইভ প্রজেক্টে কাজ করতে পারবেন। একটা জিনিস হলো আমি দেখাচ্ছি, বাট ক্লায়েন্টের চাহিদাটা এটা বোঝাটা কিন্তু আসলে একটু কঠিন। ক্লায়েন্ট কি চাচ্ছে বা তার রিকোয়ারমেন্টটা কি, বা কিভাবে ডিজাইন করলে ক্লায়েন্ট হ্যাপি হবে, এইটা আপনি যখনই লাইভ প্রজেক্টে কাজ করবেন তখন আপনি এটা শিখতে পারবেন। এবং আমাদের এখানে এমনও রয়েছে অন্যান্য ইনস্টিটিউটে অনেকে কাজ শিখে এরপর আমাদের এখানে ইন্টার্ন হিসেবে সে জয়েন করে। আচ্ছা, অন্যদের আর কোনো কোশ্চেন? স্যার আরেকটা হ্যাঁ, কথা, ডাটা হ্যাঁ। এন্ট্রি নিয়ে কবে কাজটা শিখাবেন? ডাটা এন্ট্রি আমাদের ফ্রি কোর্স নাকি ফ্রি কোর্স বা অনলাইন? এইরকম পেইড কোর্স? আচ্ছা, আপনি আপনার ইনফরমেশনটা আমাদেরকে একটু পাঠিয়ে দেন আমাদের মেসেজ অপশনে, অথবা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটাতেও আপনি পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমরা আপনাকে নক দিয়ে জানাবো। আপনি যখনই ইনফরমেশনটা দিবেন, আপনার নাম বলবেন, নেম, দেন এরপরে মোবাইল নাম্বার, সরি, দেন ইমেইল প্লাস কোর্স নেম। ঠিক আছে, এইটা আপনি ইনফরমেশনটা দিয়ে রাখেন, আমাদের পরবর্তী যখনই কোর্স হবে আমরা আপনাকে জানিয়ে দেব। স্যার ফর্মটা তো দেখছি না। আচ্ছা, ফর্মটা মেবি উপরে চলে গেছে, আমি আবার নতুন করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ক্লাস দিয়ে আপনারা কোশ্চেন করেন, আপনারা এটাতে ক্যারিয়ারটা কিভাবে করতে পারবেন বা ফ্রিল্যান্সিং কি করা যাবে কিনা, এই কোশ্চেন গুলো করেন। আমরা চাচ্ছি আজকে সবকিছু আপনাকে জানাবো ফ্রিতেই। আচ্ছা, এরপরে আমাদের এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটে আসলে আপনি সবকিছু পাবেন, আমাদের নাম্বার, তারপর ইমেইল, লোকেশন, সবকিছু এখানে ডিটেলস, এবং আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইট গুলো কিন্তু এখানে লিংক করে দেওয়া আছে।
এটাতেও আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। স্যার এই যে ওয়ালাইকুম যে আসসালাম। এগুলো চাইছেন যে নাম মোবাইল নাম্বার এগুলো কি এই চ্যাট বক্সে দিয়ে দিব? হ্যাঁ, চ্যাট বক্সেও দিয়ে দিতে পারেন, যদি আপনি সেখানে না দিতে পারেন এখানেও দিয়ে দিতে পারেন। ওকে স্যার। আর নেক্সট ক্লাসে কিন্তু সবাই অবশ্যই জয়েন করবেন, কারণ নেক্সট ক্লাসে আমরা মার্কেট প্লেস নিয়ে দেখাবো এবং এরপরে আপনি কিভাবে কাজ করবেন বা ফ্রিল্যান্সিং বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আর আপনাদের যদি পরিচিত কোনো ফ্রেন্ডও ক্লাস করতে চায় তাকেও লিংক দিবেন। এটা ফ্রি, এটার যে কেউ জয়েন করতে পারবে। হ্যাঁ বলুন। জি স্যার, আপনি হ্যাঁ, যে ওই যে সার্টিফিকেটটা দিবেন এটা আসলে আমাদের কেমন কাজে আসতে পারে? সার্টিফিকেট বলতে খুব একটা কাজে আসবে না, বাট তারপরও এটা আপনি শো করতে পারবেন যে আপনি এটাতে অনেক সময় আমরা কিন্তু সার্টিফিকেট, আচ্ছা মিউট করে নেন। সার্টিফিকেট এটা যে আপনাকে অনেক 3 মাস বা 6 মাসের সবসময় যে সার্টিফিকেট হয় এমনটা না। অনেক সময় আপনি বিভিন্ন ইভেন্টে জয়েন করলে সেখান থেকে কিন্তু সার্টিফিকেট দেয়। বিভিন্ন গভর্নমেন্ট, আপনি একটা ট্রেনিং সেশন, একদিনের একটা ট্রেনিং সেশনে আপনি জয়েন করলে সেখানেও একটা সার্টিফিকেট আপনাকে দেওয়া হয়। এটারও ভ্যালু আছে, এটাও আপনি কাজে লাগাতে পারবেন। আমাদের যে সার্টিফিকেট, আমাদের কিন্তু কারিগরি উন্নয়ন বোর্ড যেটা আছে এটার কিন্তু অ্যাপ্রুভাল আমাদের ইনস্টিটিউটটা। তো এখানের সার্টিফিকেটের আমাদের মানে সরকারি বলা যায় সার্টিফিকেটটা, বাট এটা আপনি আপনার কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। বাট গ্রাফিক ডিজাইন সেক্টরে সার্টিফিকেটের থেকে বড় হলো পোর্টফোলিওটা। আপনি যে কাজ জানেন এই কাজটাকে আপনাকে সুন্দরভাবে বিহ্যান্স, এরপরে ড্রিভাল বা ফ্লিকার এরকম যে সাইট গুলোতে আছে এই সাইট গুলোতে সাজিয়ে রাখতে হয়। সার্টিফিকেট তো অবশ্যই দরকার, বাট এরপরে যেটা আরো বেশি ইম্পর্টেন্ট তা হইলো পোর্টফোলিও। কারণ ডিজাইনার আপনাকে যখনই একজনের কাজ জানতে চাইবে, আপনি তো সার্টিফিকেট শো করবেন, তো সেক্ষেত্রে আপনাকে বলতে পারে যে আপনি পোর্টফোলিও লিঙ্কটা দেন। অথবা অনেক ক্লায়েন্ট আছে সে ডিরেক্ট আপনাকে পোর্টফোলিওটা চাইবে যে আপনার কাজের যে স্যাম্পল গুলো আছে আপনি এটা শো করেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো যে কিভাবে পোর্টফোলিও নিয়ে কিভাবে কাজ করবেন। হ্যাঁ বলেন। আপনার মানে গ্রাফিক্স সম্পূর্ণ ডিজাইন গুলো শিখতে কত টাকা লাগবে ফ্রি? এখানে আপনি যদি অফলাইনে আসেন সেক্ষেত্রে আমাদের কোর্স ফি এখন 50% ডিসকাউন্টে আমাদের এখানে কোর্স ফি এখন 10,000 টাকা। আর যদি অনলাইনে আসেন সেক্ষেত্রে 6,000 টাকা বা রেগুলার ফি 12,000। ফ্রিল্যান্সিং এর মধ্যে মানে কোন কোন ইয়েগুলো থাকে? মানে এখানে ডিজাইনের সকল কাজ দেখানো হবে। এরপরে মার্কেট প্লেসের কথা বলতেছেন, কোন কোন মার্কেট প্লেসে কাজ শেখানো হবে? না না, আমি বলছি ফ্রিল্যান্সিং এর মানে মধ্যে মানে কোন সব কাজগুলো থাকে? হ্যাঁ, না আপনি শুধু গ্রাফিক ডিজাইনের যত কাজ আছে, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, তারপর ইনফোগ্রাফিক্স, এরপরে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন, যত কাজই আছে সব কাজগুলোই আপনাদের দেখানো হয়। আমাদের এইখানে কোর্স যেটা দেখেন, ফ্রিল্যান্সিং বলতে কি আপনি ক্লায়েন্টের কাজ করবেন। তা আমরা কাজ শিখাই ক্লায়েন্টের কাজ, কারণ আমাদের যে ক্লায়েন্টরা যারা ডিজাইন গুলো দেয় তো আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে একসময় করাবো। তো ক্লায়েন্টের যেই কাজটা লাগে, যেই কাজের ডিমান্ড আছে সেই কাজটাই আমরা আপনাদেরকে শিখাই। বাট ডিজাইন আমরা নর্মালি সব কাজই শিখাই, বাট এক্সপার্ট হিসেবে আমরা যেই কাজগুলো মার্কেট প্লেসে বেশি এই কাজগুলোই আমরা অ্যাডভান্স লেভেলের কাজটা শিখাই। স্যার, হ্যাঁ বলেন। ওই আপনি যে ওই একটা অ্যাপ ডাউনলোডের লিংক দিলেন, ওখান থেকে আমি একটা ওই অ্যাপ ডাউনলোড করছি, কিন্তু এটা কোনো বাড়তেছে না, 3 দিন লেফট এটা দিতেছে 2.3 জিবি, কিন্তু কোনো এটার কারণ কি? ও আচ্ছা, 3 দিন দেখাচ্ছে, এর মানে হলো আপনার ইন্টারনেট স্পিড একেবারে স্লো, যার জন্য এমনটা হচ্ছে। অন্যান্য অ্যাপস তো স্যার ওই অন্য লিংক দিয়ে যেটা আছে সেটা হয়তো আপনার ফাইল সাইজটা অত বড় না, বাট এটা কিন্তু প্রায় 3 জিবির মতো, এজন্য একটু সমস্যা হচ্ছে।